সবাই ভালো আছে তো? হ্যাঁ ভালো স্যার, আছেন আপনি? আপনি ম্যাম? হ্যাঁ, বলো ম্যাম। ভালো আছি। ভালো আছেন আপনি? ভালো আচ্ছা, আছেন নমস্কার ম্যাডাম? ম্যাডাম। আমাদের রেজাল্ট খুব ভালো হয়েছে। আরো ভালো যেন হয় ভবিষ্যতে, এটাই চাইবো। আমি তোমাদের রেজাল্টটা বলছি, তোমরা একটু শুনে নাও। হ্যাঁ, আর সার্টিফিকেটটা কার্তিক against কার্তিক ওই কার্তিক বাবুকে দেখতে পাচ্ছি না তো। কার্তিক বাবু কোথায়? আর মিউট করা স্যার, মিউট। কার্তিক বাবু নেই। হ্যাঁ ম্যাডাম, শুভ অপরাহ্ন। প্রণাম নেবেন? হ্যাঁ, প্রণাম। হ্যাঁ, হ্যাঁ প্রণাম। এবার হ্যাঁ বলছি আপনার রেজাল্টটা পরীক্ষার্থীদের ঘোষণা উদ্দেশ্যে করুন। আগে আপনি একটু কিছু বলে তারপরে রেজাল্টটা ঘোষণা দেবেন, এটি হচ্ছে আমার প্রত্যাশা। হ্যাঁ, হ্যাঁ, আমি তো বললাম পরীক্ষার তাই যে বিষয়ে এবার পরীক্ষার বিষয়ে বা রেজাল্ট ধরেন আমাদের সাথে মোটামুটি। হ্যাঁ বলুন। হ্যাঁ, হ্যাঁ, বলুন। পরীক্ষার্থীদের নিয়ে একটু আপনার বক্তব্য রেখে তারপরে রেজাল্টটা ঘোষণা করবেন, হ্যাঁ, এটি হচ্ছে আমার প্রার্থনা। সেটাই তো বলছিলাম যে তো মানে এদের উম, প্রথমবারের থেকে দ্বিতীয়বার বা তৃতীয়বারের পরীক্ষাটা আরো ভালো হয়েছে, ভবিষ্যতে যেন আরেকটু ভালো হয়। সেইটাই আমি আশা করব। ওরা সব প্রত্যেকেই খুব মনোযোগ সহকারে পড়েছে এবং লিখেছে। আর রেজাল্টটা আরেকটু ভালো দিকে আমি হয়ে যেতে, তো সেটাই বলবো। হ্যাঁ, ওদের আরো উন্নতি হোক, ওরা মানে প্রতিষ্ঠা পাক এবং সুস্থ সুন্দরভাবে এরা যেন আগামী দিনগুলো চালাতে পারে, সেই কামনাই করবো। এবার আমি রেজাল্টটাকে বলি, ওদের একটু আশ্বস্ত করি, কারণ ওরা খুব উদ্বিগ্ন হয়ে আছে। আর 1 নম্বর হচ্ছে সুমন কুমার দেব, ঢাকা। শুনতে পাচ্ছ? সুমন কুমার দেব, সুমন জি ম্যাডাম, কুমার আছি দেব। স্যার। জি ম্যাডাম, আছি। আচ্ছা, আচ্ছা। তুমি অ্যাস্ট্রোলজি ফার্ম এবং অ্যাস্ট্রোলজি ইয়েতে তুমি এ পেয়েছো, গ্রেড এ, গ্রেডে এ পেয়েছো। আর নিউমোলজিতে তুমি বি প্লাস পেয়েছো, গ্রেড বি প্লাস। গ্রেড বি প্লাস। বুঝেছো? জি সার্টিফিকেটটা ম্যাডাম। এই যে তো, এই যে এইটা হচ্ছে সার্টিফিকেট সুমন। আর দেখা যাচ্ছে জি। না, সার্টিফিকেট একটু উঁচু করে। এইটা হচ্ছে অ্যাস্ট্রোলজি আর এটা হচ্ছে নিউমারোলজি। একটু উঁচু করে ধরতে বলছে, দেখা যাচ্ছে না বলছে। আর একটু উঁচু করতে দেখতে হবে পেয়েছো স্যার। এবার? স্যার এই আর যে একটু আর উঁচু একটু করেন। উঁচু করতে হবে। হ্যাঁ, ক্যামেরাটা একটু কার্ভ করেন স্যার। ঠিক স্যার আছে। দেখা যাচ্ছে না, দেখা যাচ্ছে না স্যার। স্যার এইভাবে উঁচু করে ধরতে হবে স্যার। এই হচ্ছে ক্যামেরাটা একটু কার্ভ এখন দেখা করেন, যাচ্ছে? ম্যাডামকেও ভালো দেখা যাচ্ছে না। আরো জাগিয়ে ধরতে হবে। হুম। দেখতে পেয়েছেন তো? দেখা এবার যাচ্ছে, দু কিন্তু নম্বর ক্যামেরাটা একটু সুন্দর করে ঠিক করলে, মানে সেট করলে ভালো হতো। ইয়েস। এবার পিয়াস চন্দ্র দে, 2 নম্বর পিয়াস চন্দ্র দে। আছো? নমস্কার ম্যাডাম। আচ্ছা, জি ম্যাডাম, আছি। আচ্ছা। তুমি অ্যাস্ট্রোলজি এবং পাম মিলে তুমি এ ডবল ক্লাস পেয়েছো। হ্যাঁ, আর নিউমোলজিতে তুমি বলেছো এ প্লাস। ঠিক আছে? এটাও এই যে ঠিক সার্টিফিকেট। তোমার আছে। সার্টিফিকেট দেখো, দেখতে পেয়েছো? হ্যাঁ ম্যাডাম। হ্যাঁ ম্যাডাম, দেখছি। আচ্ছা, আচ্ছা। এবার 3 নম্বর হচ্ছে প্রকাশ চন্দ্র রায়, খুলনা। নমস্কার। জি, নমস্কার। হ্যাঁ, তুমি অ্যাস্ট্রোলজি আর পাব মিলে পেয়েছো এ, গ্রুপ এ, গ্রেড এ। গ্রেড এ পেয়েছো। আর নিউমোলজিতে পেরেছো এ, দুটোতেই এ পেয়েছো। এই সার্টিফিকেট। সার্টিফিকেট দেখো, দেখতে পাচ্ছো? জি জি স্যার। হ্যাঁ, দেখতে নমস্কার। পেয়েছো? আচ্ছা। এবার হচ্ছে অর্পিতা ব্যানার্জি। নমস্কার ম্যাম। নমস্কার। হ্যাঁ, হ্যাঁ। কোথাকার? এটা কক্সবাজার। কক্সবাজার। খুলনা হ্যাঁ, নাকি? খুলনা খুলনা। খুলনা। আচ্ছা। তুমিও অ্যাস্ট্রোলজি আর পাব মিলে এ, গ্রুপ এ পেয়েছো, গ্রেড এ। আর নিউমোলজিতে এ প্লাস পেয়েছো। তোমার নমস্কার। সার্টিফিকেট দেখো।
দেখতে পেয়েছো? হ্যাঁ ম্যাম দেখছি। হ্যালো। হ্যাঁ হ্যাঁ এবার হচ্ছে রঞ্জিত রুদ্র কক্সবাজার। হ্যাঁ হ্যাঁ স্যার, প্রণাম। হ্যাঁ, প্রণাম। আচ্ছা, রঞ্জিত রুদ্র, তুমি অ্যাস্ট্রোলজি আর পাম মিলে পেয়েছো A+, আর নিউমোলজিতে A পেয়েছো। আচ্ছা আচ্ছা, সার্টিফিকেট দেখে নাও। হ্যাঁ আচ্ছা আচ্ছা, দেখছি দেখছি স্যার। হ্যাঁ, হ্যাঁ, এবার ঠিক আছে। চয়ন রায়, সিলেট। প্রণাম ম্যাডাম। চয়ন রায়। প্রণাম। হ্যাঁ, হ্যাঁ। তুমি অ্যাস্ট্রোলজি আর পাম মিলিয়ে A+ পেয়েছো, আর নিউমোলজিতেও A+ পেয়েছো। বাহ, গুড। এই সার্টিফিকেট দেখে নাও। দেখতে পেয়েছো? প্রণাম ম্যাডাম। প্রণাম প্রণাম ম্যাডাম। হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ। প্রণাম। আর তমাল চক্রবর্তী, ম্যাডাম প্রণাম। শেরপুর। হ্যাঁ হ্যাঁ, ম্যাডাম প্রণাম। শেরপুর। শেরপুর। প্রণাম। আচ্ছা, তুমি অ্যাস্ট্রোলজি আর পাম মিলিয়ে পেয়েছো গ্রেড A, আর নিউমোলজিতেও গ্রেড A, দুটোতেই গ্রেড A। দেখেছি ম্যাডাম। হ্যাঁ, দেখতে পেয়েছো? এবার যে হ্যাঁ শিমুল ম্যাডাম। চন্দ্র পাল, নোয়াখালী। শিমুল চন্দ্র পাল, শিমুল চন্দ্র পাল আছো? শিমুল চন্দ্র পাল নেই? অ্যাবসেন্ট আছে স্যার, অ্যাবসেন্ট আছে ম্যাম। অ্যাবসেন্ট? হুম। আচ্ছা, বলে দেন আচ্ছা, ম্যাডাম। আচ্ছা। ওটা বলে হচ্ছে অ্যাস্ট্রোলজি আর পামে পেয়েছে দুটোতেই পেয়েছে, নিউমোলজিতেও পেয়েছে। এবার ঝুমুর পাল, সিলেট। ঝুমুর পাল আছে? হ্যাঁ ম্যাম আছে, নমস্কার ম্যাম। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। ঝুমুর পাল, তুমি অ্যাস্ট্রোলজিতে আর পামে মিলেছে A+ পেয়েছো, আর নিউমোলজিতে A+ পেয়েছো। বাহ, গুড। ধন্যবাদ ম্যাম, সার্টিফিকেট নমস্কার। দেখো। হ্যাঁ, সার্টিফিকেট দেখো। আচ্ছা, প্রদীপ্ত প্রমাণ বালা। প্রণাম ম্যাম। হ্যাঁ, ভুলা। প্রণাম স্যার। হ্যাঁ, 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 প্রদীপ্ত হ্যাঁ। প্রাপন বালা। পাবন বালা আছে, পাপন বালা। হ্যাঁ, খুলনা। হ্যাঁ, তুমি অ্যাস্ট্রোলজিতে পেয়েছো A+, নিউমোলজিতে A+ পেয়েছো, দুটোতে ধন্যবাদ A+ ম্যাম। পেয়েছো। ধন্যবাদ স্যার। সার্টিফিকেট দেখো। প্রণাম। দেখেছো? এবার বিষ্ণু মাহান্ত, ওয়েস্ট বেঙ্গল। নমস্কার ম্যাম। নমস্কার ম্যাম। হ্যাঁ, আর নমস্কার। তুমি অ্যাস্ট্রোলজি আর পাম মিলে পেয়েছো A+, আর নিউমোলজিতে A++। বাহ, ধন্যবাদ ম্যাডাম। ধন্যবাদ ম্যাডাম। ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। ঠিক আছে। আচ্ছা, দুর্গা চক্রবর্তী, ত্রিপুরা। দুর্গা চক্রবর্তী, ত্রিপুরা। হ্যালো, দুর্গা দুর্গা চক্রবর্তী নেই। চক্রবর্তী আছে? অ্যাবসেন্ট মনে হয় ম্যাম। আচ্ছা, বলে দিচ্ছি ওটা। ও অ্যাস্ট্রোলজিতে আর এতে পেয়েছে A+, আর নিউমোলজিতে A++। তারপরে হচ্ছে রথিন চক্রবর্তী, ঢাকা। রথিন চক্রবর্তী আছে? রথিন চক্রবর্তী। রথীন চক্রবর্তী তো অ্যাবসেন্ট আছে, প্রেজেন্ট আছে। রথীন চক্রবর্তী আছেন না আপনি? রথিন হ্যাঁ, চক্রবর্তী আছে তো। আছে? নমস্কার ম্যাডাম। হ্যাঁ, হ্যাঁ। নমস্কার ম্যাডাম। আপনি ইয়েতে পেয়েছেন নিউমোলজি আর অ্যাস্ট্রোলজি আর পামে পেয়েছেন A+, আর নিউমোলজিতে A+। জি ম্যাডাম। সার্টিফিকেট দেখে দাও। সার্টিফিকেট। একটু ওয়েট করো। জি ম্যাডাম।
রথিন বাবু মিউট করে দিন। আমরা যখন কথা বলবো তখনই শুধু অন করব, স্পিকার অন করব। হচ্ছিল তো ভালো, আবার কি হলো? হ্যালো, হ্যাঁ, শোনা যাচ্ছে রতিন ম্যাডাম। চক্রবর্তী। হ্যাঁ, রতিন চক্রবর্তী জি ম্যাডাম। অ্যাস্ট্রোলজি আর বামে হচ্ছে A+ পেয়েছে, নিউমোলজিতেও A+। হ্যাঁ, সার্টিফিকেট দেখে নাও। ম্যাডাম ক্যামেরাটা ঘুরে গেছে, দেখা যায় না। দেখা যাচ্ছে না? না না, ক্যামেরাটা উল্টে গেছে, ব্যাকআপে। ক্যামেরা উল্টে গেছে বলছে। না, ম্যাডাম ক্যামেরা ঠিকই আছে। আমরা তো দেখতে পাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন, কিন্তু আমরা ম্যাম আপনি ম্যাডাম আপনার গ্যালারি ক্যামেরা দেখতে পাচ্ছি। পিছনের দিকে চলে গেছে, ফ্রন্টে নিয়ে আসেন। ছবিটা নিয়ে। ব্যাক ক্যামেরা চালু হয়ে গেছে, ব্যাক ক্যামেরা। হয়েছে? না, ওটা সেলফি মোডে আনতে হবে ম্যাম। এবার দেখতে পাচ্ছ? না, না, হ্যাঁ, হিরণময় স্যার, এটা ব্যাক ক্যামেরা চালু হয়ে গেছে, ক্যামেরা ঘোরাতে হবে। বলছে ব্যাক ক্যামেরায় চালু হয়েছে, ক্যামেরায় আনতে হবে। স্যার ফোনের স্ক্রিনে জুমের ক্লিক একদম করলে উপরে একদম ডান উপরে পাশে। বাঁদিকে দেখেন একটা ক্যামেরার চিহ্ন আছে, ওটাতে ক্লিক করলে আবার রিভার্স হয়ে যাবে, আমি ফ্রন্ট ক্যামেরায় চলে আসবে। হ্যাঁ, এবার আসছে। এবার এসছে। ঠিক আছে স্যার, ঠিক আছে। রাখো, ঠিক আছে বলছে। আহ, আহ, আউলা সাহেব, আপনিও তো ক্যামেরা উল্টায় আছেন, ক্যামেরা ঘুরান। হ্যাঁ, ওকে। এবার ঠিক আছে বলছে।
আবার উল্টে গেছে ম্যাম। আবার উঠে এই গেছে। এখন ঠিক, এখন ঠিক আছে, এখন ঠিক আছে। হ্যাঁ, ঠিক আছে। হ্যাঁ, ঠিক আছে। বিপদ বুঝতে রে। পারছি। ঠিকই তো আছে স্যার। আবার উল্টে যাচ্ছে। এখন ঠিক আছে, এই মুডে রাখেন স্যার, এই মুডে রাখেন। এই মুডে রাখতে বলছি। ঠিক আছে এখন? হ্যাঁ ম্যাম ঠিক ম্যাম, আছে, ঠিক আছে, আর কিছু এখন ঠিক করার আছে। দরকার নাই। আমাদের ভালো আছে। হ্যাঁ, ঠিক হ্যাঁ আছে, ম্যাডাম ঠিক আছে। এবার দিন। আচ্ছা। দাঁড়িয়েছে দেখতে পাচ্ছ? সার্টিফিকেট দেখতে পাচ্ছ? হ্যাঁ দেখতে পাচ্ছি, ঠিক আছে হ্যালো। ম্যাডাম। হ্যাঁ আচ্ছা, হ্যাঁ ঠিক আছে। এবার আশুতোষ দাস, চট্টগ্রাম। অ্যাস্ট্রোলজিতে A+, আর নিউমোলজিতে হচ্ছে A+, দুটোতে A+। ঠিক আছে, ঠিক ঠিক আছে। আছে। পার্থ সারথী দে, ঢাকা। জি ম্যাম নমস্কার। হ্যাঁ, তুমি অ্যাস্ট্রোলজিতে A পেয়েছো, নিউমোলজিতেও A পেয়েছো। সার্টিফিকেটটা দেখে নাও। আচ্ছা ম্যাম নমস্কার। হ্যাঁ। সঞ্জয় কুমার সরকার, খুলনা। নমস্কার ম্যাম। হ্যাঁ, অ্যাস্ট্রোলজিতে A+, আর নিউমোলজিতে B+। ধন্যবাদ ম্যাডাম। আচ্ছা। সুকান্ত কুমার সরকার, ঢাকা। অ্যাস্ট্রোলজিতে A+, নিউমোলজিতেও A+, A, এ প্লাস না এ? A। এ। আচ্ছা। এদের হচ্ছে আউলাদ হোসেন, ঢাকা। বাবলা। হ্যাঁ, আছে। আসসালামু আলাইকুম। জি ম্যাম হ্যাঁ হ্যাঁ আসছি। হ্যাঁ, আচ্ছা। অ্যাস্ট্রোলজিতে A+, আর নিউমোলজিতে B+। তা সার্টিফিকেট আবার একটু দেখে নিন। বলেন ম্যাম, আবার একটু বলেন। অ্যাস্ট্রোলজিতে A+, এ জি। প্লাস, এ প্লাস আর বি প্লাস, এ প্লাস আর আর বি প্লাস। অ্যাস্ট্রো আর পামের মিলিয়ে A+, আচ্ছা আর নিউমারোলজিতে। নিউমোলজিতে B+। জি। B+। ঝুমা রানী চৌধুরী, নমস্কার ম্যাডাম। চট্টগ্রাম। হ্যাঁ, নমস্কার। তুমি অ্যাস্ট্রোলজিতে A+, আর নিউমোলজিতে B+। সুদীপ্ত সাহা, ঢাকা। নমস্কার ম্যাডাম। হ্যাঁ, অ্যাস্ট্রোলজিতে A+, নিউমোলজিতে A++। দেখেছো সার্টিফিকেট? হ্যালো, দেখেছো? ম্যাডাম সার্টিফিকেটটা লিখতে গিয়ে দেখা হয়নি। সার্টিফিকেট দেখা হয়নি। হ্যাঁ 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 ম্যাডাম, থ্যাংক ইউ। বিপ্লব কুমার মন্ডল, খুলনা। নমস্কার ম্যাডাম। হ্যাঁ, তুমি অ্যাস্ট্রোলজিতে A+ পেয়েছো, আর নিউমোলজিতে A পেয়েছো। থ্যাংক ইউ ম্যাডাম। হুম। সবার হলো রেজাল্ট মোটামুটি ভালোই হয়েছে তোমাদের। এরপরে
পরবর্তী স্টেপ আরো ভালো করে এগোবে, এটাই আশা করে রাখবো। সবাই মনোযোগ দিয়ে পড়াশোনা করো এবং নিজেদের কাজে এগিয়ে যাও। আজকেও ম্যাম, তুলেছে, আশুতোষ দাসের রেজাল্টটা কি আরেকবার বলা যাবে? আজকে তুলেছে। আশুতোষ দাস, হ্যাঁ, কেন বলা যাবে না, হ্যাঁ, চট্টগ্রাম। হ্যাঁ, ও হচ্ছে অ্যাস্ট্রোলজি আর কম মিলে হচ্ছে A+, আর নিউমোলজিতেও A+, দুটোতেই A+। প্লাস। ঠিক আছে? ঠিক আছে স্যার। আচ্ছা, আর কারোর কোনো কথা আছে জানার? আর কোনো ম্যাডাম I am আমাদের Gonna, মার্কস কি মানে জানার কোনো সুযোগ আছে ম্যাডাম? মানে I am কোন Gonna, সাবজেক্টে মার্কস মার্কস তো এসছে? আমরা বলি না, আমরা Gonna তো মানে গ্রেডেশনটা করে দিয়েছি। হ্যাঁ, ওকে এখানে যেটা, হ্যাঁ বলুন না। হ্যাঁ, তাই তো বললাম, তুমি বললে না? যেটা আমরা যেটা করেছি সেটা হচ্ছে এখানে যে আমরা গ্রেডেশন করেছি। গ্রেডেশন মানে এই না যে কেউ খারাপ, এ যে পেয়েছে সে সে কোনো অংশে খারাপ না, বা এ যে প্লাস পেয়েছে সে ডবল ক্লাস আছে সবচেয়ে বা ভালো। এ ডবল প্লাস যে পেয়েছে সে হচ্ছে সব থেকে ভালো। ঠিক আছে, সুতরাং কিন্তু এটা নিয়ে আহ, এটা নিয়ে কোনো টেনশন করার কোনো ব্যাপার নেই। তবে আমি সবাইকে সবার জন্যই বলবো একটা কথা, যে সবাইকে আরো ভালো যে এ ডবল প্লাস পেয়েছো তাকেও আরো ভালো তৈরি হতে হবে, আর যে এ পেয়েছো বা বি পেয়েছো তাকে আরো বেটার করতে হবে, এ ডবল প্লাস কে ছুতে হবে বা তার থেকেও বেশি কিছু করতে হবে। সুতরাং কোনো কিছু নিয়ে চিন্তার বা টেনশন করার কোনো ব্যাপার নেই। আচ্ছা, লোয়ার হ্যান্ড কে তুলেছে? কি set your lower hands? Do you know set your lower hands? এটা কি জন্য আছে জানি না আমি, তো করছে। সেটা আপনারই তোলা ছিল স্যার, এখন রিমুভ হয়েছে। কি লিখেছে দেখছি। তোমারই ছিল, ওটা রিমুভ হয়েছে এখন। হ্যাঁ, তোমার ওখানেই ছিল, ওটা রিমুভ হয়েছে। হ্যালো, হ্যাঁ, শোনা যাচ্ছে স্যার, বলেন। হ্যালো, শোনা যাচ্ছে। হ্যাঁ শোনা যাচ্ছে। বলছি হ্যাঁ, যে আমরা তো গতবারও গ্রেডেশন করেছিলাম, তার আগের বারও গ্রেডেশন করেছিলাম। গ্রেডেশন অনুযায়ী জিনিসটাকে ডিপ্লয়মেন্ট করা হয়েছে, তাতে কোনো স্টুডেন্টস কোনো অংশে কম নয়, প্রত্যেকে নিজের নিজের জায়গায় সঠিক আছে, কিন্তু তারপরেও আমরা একটা গ্রেডেশন করে দিয়েছি। সুতরাং যারা গ্রেডেশন হিসাবে যারা যে জায়গা পেয়েছো তা প্রত্যেককে আমি মানে বলবো নিজের ব্যক্তিগতভাবে প্রত্যেকে আরো বেশি ভালো পড়াশোনা করতে হবে। ঠিক আছে, মাস্টারমশাই স্যারের কাছে আরো বেশি করে জানতে হবে, আরো বেশি করে চেষ্টা করতে হবে, আর বেশি করে যেটা দরকার সেটা হচ্ছে কেন এবং কি কারণের জন্য। আর একটা হচ্ছে হাতের লেখাটা ভালো করতে হবে। হাতের লেখা যদি পরিষ্কার না হয় তাহলে বুঝতে খুব অসুবিধা হয়। সুতরাং সুতরাং মানে বেশিরভাগ ক্ষেত্রে দেখা গেছে কিছু কিছু মানে কোনো কোনো ক্যান্ডিডেটের হাতের লেখা খুবই ভালো ছিল, যেখানে খুব ভালো বোঝা গেছে। আর যাদের হাতের লেখাটা খুব একটা মানে ভালো নয়, মানে পড়ার মতো হচ্ছে না, তাদেরকে বলবো যে আপনাদের হাতের লেখাগুলোকেও ভালো করতে হবে। এই কারণে ভালো করতে হবে যে আপনি যখন কোনো ক্লায়েন্টকে যখন প্রেডিকশন দেবেন তখন যেন লেখাটা পরিষ্কার থাকে, সেই ক্লায়েন্টও যেন ভালো করে বললে আপনার প্রেডিকশনটা পড়তে পারে। সেই জন্যই বলবো বারবার যে লেখাটা পরিষ্কার করতে হবে, অনেক বেশি পরিষ্কার করতে হবে। ছাত্রছাত্রীদের কারো কিছু বক্তব্য যদি থাকে বলতে পারেন, তখন একটু একটু মানে সিস্টেমটা একটু প্রবলেম ক্রিয়েট করছে। ঠিক আছে, প্রবলেম ক্রিয়েট করার জন্যই মানে ডিস্টারবেন্সটা অ্যারাইজ হচ্ছে। তো সেই জন্য বলবো ছাত্রছাত্রীদের যদি কিছু বক্তব্য থাকে বা কেসির যদি কিছু বক্তব্য থাকে কেসি বলতে পারে। আমার স্যার বলছি বক্তব্য এবারে হচ্ছে আজকে যে আপনাদের সার্টিফিকেট, সকল আমাদের যে জ্যোতিষ শিক্ষার্থীরা আজকে জ্যোতিষ উপাধিতে ভূষিত হলেন, তাদের জন্য মন থেকে দোয়া এবং আশীর্বাদ দুটোই চাই। মন থেকে তো দোয়া এবং আশীর্বাদ তো সবসময়ের জন্য আছে, শুধু আজকের জন্য নয় বা বা পরীক্ষার জন্য, পরীক্ষা পাস করার জন্য নয়, শিক্ষার জন্য। আগামী দিনে যাতে আরো বেশি ভালো করে তারা শিখতে পারে। পরীক্ষা এই যে ব্যাপার সিলেবাস, এটা তো একটা কোর্স,
এই কোর্সটাকে আরো বেশি রিফাইন করতে হবে ঘরে বসে বসে। কোর্স শেষ হয়ে গেছে, আরো বেশি বারবার করে পড়তে হবে, পড়ে পড়ে ওর ভেতর থেকে যেমন আখ চিবিয়ে চিবিয়ে রস বার করে খাওয়া হয়, ঠিক তেমনি আপনাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে কোর্সটা যা করানো হয়েছে এই কোর্সটা বেশি ভালো করে পড়তে হবে, আরো বেশি করে মন দিয়ে পড়তে হবে, বুঝে বুঝে পড়তে হবে, এবং তার থেকে রস টেনে বার করতে হবে। এর রস যতক্ষণ না আপনি টেনে বার করবেন ততক্ষণ আপনি জ্যোতিষ বা কেমিস্ট্রি বা নিউমারোলজির কোনো অধ্যায় ভালো করে বুঝে উঠতে পারবেন না। মাস্টারমশাই পড়িয়ে দিয়েছে, ক্লাস করানো হয়েছে, পরীক্ষা দিয়েছেন, পাস করেছেন, সার্টিফিকেট পেয়েছেন, সেটা একটা ভিন্ন ব্যাপার। কিন্তু মানে প্র্যাকটিক্যাল জগতে যখন আপনারা করবেন তখন আপনাদের অনেক বারবার ওই একই পড়াকে বারবার পড়বেন, ওর থেকে প্রতিদিন দেখবেন নতুন নতুন তথ্য আপনারা জানতে পারছেন। মাস্টারমশাই যা পড়িয়ে দিয়েছে বা দিদিমণি যা পড়িয়ে দিয়েছে তার থেকে দেখবেন নতুন নতুন তথ্য প্রতিদিন জানতে পারছেন। সুতরাং ওই একদিন পড়ে নিলে চলবে না। একদিন লগ্ন ভাব পড়ে নিলাম মানেই লগ্ন ভাব পড়া শেষ হয়ে গেল, মুখস্থ হয়ে গেল তা না। মুখস্থ করবেন না, বুঝবেন। বারবার বলছি বুঝবেন, বুঝলে মাথার মধ্যে সেটা মুখস্থ হয়ে যায়। দ্বিতীয় ভাব বুঝলাম, তৃতীয় ভাব বুঝলাম, প্রত্যেকটা ভাবের মধ্যে কারণ কি, কারণগুলো ভালো করে বুঝতে হবে। তারপর তার দশা অন্তর্দশা কি বলছে সেগুলো ভালো করে বুঝতে হবে। দরকার হলে মাস্টারমশাইয়ের কাছে আরো বেশি দিন ধরে ক্লাস করুন, ব্যক্তিগতভাবে যদি পারেন ক্লাস করুন, বা মাস্টারমশাইয়ের কাছে আরো অ্যাডভান্স ক্লাস করুন, যাতে আপনারা আরো বেশি ভালো করে জানতে পারবেন, বুঝতে পারবেন। সুতরাং পরীক্ষা পাস করে গেছি মানেই আমি জ্যোতিষী হয়ে গেছি তা নয়। শিক্ষাটাকে অনেক বেশি করে আপনাকে গ্রহণ করতে হবে। সুতরাং যত বেশি করলে ভালো করে গ্রহণ করবেন তত বেশি ভালো আপনি জানতে পারবেন, তাছাড়া সম্ভব নয়। সুতরাং মাস্টারমশাইকে ছাড়লে চলবে না, মাস্টারমশাইকে ধরে রাখতে হবে। গুরুই দিশা দেখাবে, গুরুই শেষ পর্যন্ত নিয়ে যাবে। সুতরাং ছাড়ার কিছু নেই, আমি পাস করে গেলাম আর আমি গুরুকে ছেড়ে দিলাম তা নয় কিন্তু। সুতরাং এই ব্যাপারে যথেষ্ট সতর্ক থাকতে হবে এবং মনোনিবেশ করতে হবে, আর গুরুর প্রতি আস্থা ভক্তি এই জিনিসটা রাখতে হবে। আর যারা ইন্ডিয়ান কলেজ অফ অ্যাস্ট্রোলজি অ্যাস্ট্রোনমি কলকাতার সাথে যারা যুক্ত হতে চান তারা কেসিকে তারা জানাবেন, এবং আমাদের এখানে মেম্বারশিপের ব্যবস্থা করা আছে। তার ফলে কি হবে, আমরা আরো বেশি তাদের সাথে যোগাযোগ করতে পারবো। তাদের আরো যদি কিছু জানার ব্যাপার থাকে সেটা তখন কলেজ থেকে সেই ব্যাপারগুলোকে আরো বেশি ডেসক্রাইব করা হবে যদি জানতে চান। আর আমাদের একটু কিছু চাওয়া পাওয়া বক্তব্য ছিল, আছে? আমাদের একটু চাওয়া হ্যাঁ পাওয়া ছিল। বলুন। বলছি হ্যাঁ বলুন। আপনাদের পাঠ্যসূচি যদি আমরা একটু পেতাম, আর হচ্ছে এই আপার ব্যাচের সিলেবাসটা যদি পেতাম। হ্যাঁ, পাঠ্যসূচি তো একবার আমি পাঠিয়েছিলাম, আর আপার ব্যাচের মানে হচ্ছে ডিগ্রি সিলেবাস, ঠিক হ্যাঁ, আছে? হ্যাঁ, ডিগ্রি সেটা আমি পাঠিয়ে দেবো, ম্যাডামের সাথে কথা বলে সেটা আমি ডিগ্রি সিলেবাসটা পাঠিয়ে দেবো, ঠিক আছে? ডিগ্রি আচ্ছা, সিলেবাসটা পাঠিয়ে দিলেই তাহলে তার ব্যাপারটা হবে। সুতরাং মানে যেমন মানে আমি সবাইকে বলছি, যেমন ছাত্রছাত্রীরা যারা আছেন, যে কোনো ব্যাপারকে ব্যাখ্যাটা এক একজন এক এক রকম ভাবে করে। সুতরাং আপনারা বেশি করে একটা কাজ করবেন, কনফারেন্স গুলো শুনবেন। যদি বাংলাদেশে যেখানেই কনফারেন্স হোক, বা যদি ইন্ডিয়াতে যখন কনফারেন্স হবে ক্যালকাটাতে, আপনারা সবাই আসবেন। এই যে ব্যাখ্যা জিনিসটা ভালো করে শুনবেন, এক একজন এক এক রকমের ব্যাখ্যা দেয়, ঠিক আছে? ব্যাখ্যাটাকে যত বেশি ক্যাপচার করতে পারবেন, তার নোটস গুলো নিতে পারবেন, এগুলো হচ্ছে প্র্যাকটিক্যাল শিক্ষা, ঠিক আছে? কনফারেন্সে বসে প্র্যাকটিক্যাল শিক্ষা হয়, কনফারেন্স গুলো অ্যাটেন্ড করা উচিত। এবং আপনারা যারা এখন শিক্ষা গ্রহণ করে নিয়েছেন তাদের সবাইকে বলবো বেশি বেশি করে কনফারেন্স অ্যাটেন্ড করবেন, এবং বেশি বেশি করে ওটা বোঝার চেষ্টা করবেন। যা পড়ানো হয়েছে সে পড়ানো জিনিসটাকে বারবার করে পড়বেন। আমি অষ্টম ভাব পড়ে নিয়েছি মানেই, অষ্টম ভাব মুখস্থ করে নিয়েছি মানেই অষ্টম ভাব সব বুঝে গেছি তা নয়। অষ্টম ভাবটাকে কেন বলা হয়েছে, কি কারণে বলা হয়েছে, কি কারণে হচ্ছে অষ্টম ভাব, দ্বাদশ ভাব কি কারণের জন্য হয়েছে, প্রত্যেক কটা ব্যাপারটাকে, অষ্টম ভাবের কি প্রয়োজনীয়তা, দ্বাদশ ভাবেরই কি প্রয়োজনীয়তা। তা সুতরাং এই প্রয়োজনীয়তা গুলো যত পারবেন বুঝবেন, এবং মাস্টারমশাইকে সবসময় ধরে রাখবেন, কেসিকে ধরে রাখবেন, কেসির থেকে আরো বেশি বেশি করে জানবেন। আর যারা কলকাতাতে সাথে যারা ইন্ডিয়ান কলেজ অফ অ্যাস্ট্রোলজি অ্যাস্ট্রোনমির সাথে যারা যুক্ত হবে, তাদেরকেও একটা সময় দেওয়া হবে, তাদেরকেও বোঝানো হবে, তাদেরকেও পড়ানো হবে, ঠিক আছে? তারা যদি তারও যদি বিশেষ বিশেষ অ্যাডভাইস তারা যদি চায়, সেটা
ইন্ডিয়ান কলেজ অফ অ্যাস্ট্রোলজি অ্যাস্ট্রোনমি দেবে, বাট রিজন এক, সেখানে ইন্ডিয়ান কলেজ অফ অ্যাস্ট্রোলজি অ্যাস্ট্রোনমি তাদের মেম্বারশিপ নিতে হবে। যদি হয় তখন তাদের জন্য কলেজ কিছু চিন্তা করবে। আর কারো কিছু বলার আছে? স্যার আপনাদের আজকে যে পরীক্ষার্থীদের সার্টিফিকেট, ভিতরে থেকে কেউ বলতে চাইলে বলুন। স্যার আমার একটা জিনিস জানার ছিল, আজকে যে সার্টিফিকেট আপনি শো করান, এটা কি ফটো তুলে আজকে দিবেন কি আমাদেরকে? হ্যাঁ, এটাকে ছবিটা আমরা এটা কেসিকে পাঠিয়ে দেবো, কেসি এতে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবো। কেসি ওটা না এতে মানে আপনাদের মানে কলেজের যেটা না আছে তাতে পাঠিয়ে দেবে, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, কিন্তু ঠিক আছে। গ্রুপে হার্ড দিয়ে দিন। কপি গুলো শুনুন, 1 মিনিট, হার্ড কপি গুলো আমরা সবটাই কেসিকে করে পাঠিয়ে দেবো। কেসি যখন কনফারেন্স হবে নভেম্বরে বা সেপ্টেম্বরে, তখন কেসি সেটা আপনাদেরকে হ্যান্ড ওভার করবে, ঠিক আছে? কনফারেন্সে তো আপনাদের আসতে হবে। আর দ্বিতীয় কথা হচ্ছে, না, আমাদের যে কনফারেন্স দুইজন ইন্ডিয়ান ইন্ডিয়ান পরীক্ষার্থী আছেন, ওনাদের সার্টিফিকেটটা ওখানে ইন্ডিয়ায় রেখে তারপরে বাকিগুলো আমাদের দেশে পাঠাবেন। হ্যাঁ ঠিক আছে, সেটা সেটা করে দেবো। আর সেটা আমি হচ্ছে বলছি দুর্বা কনফারেন্স চক্রবর্তী আর বিষ্ণু মহন্ত, রোল নাম্বার 11 আর 12 বিষ্ণু একটু নোট করে নেন মাহাতো, স্যার। রোল নাম্বার 11-12, বিষ্ণু হুম মহান্তি আর দুর্বা চক্রবর্তী, হুম। ঠিক আছে? এই দুর্বা চক্রবর্তী আর বিষ্ণু মাহান্তির যে ফোন নাম্বার গুলো একটু আমাদের দিয়ে দিও, ঠিক হ্যাঁ আছে? হ্যাঁ, আমি দিয়ে দিব, ফোন নাম্বার দিয়ে গুলো দিব। দিলে, ফোন নাম্বার গুলো হোয়াটসঅ্যাপ করে দিও, তাহলে কি হবে, আমি বাই কোরিয়ারে পাঠিয়ে দেবো। হ্যাঁ হ্যাঁ 11-12, 11-12, ঠিক আছে? বিষ্ণু মাহান্ত আর দুর্বা চক্রবর্তী, ঠিক আছে? কোরিয়ারে তুমি ওই নাম দিয়ে নম্বর গুলো দিয়ে দিও, আমি তাহলে ফোন করে কন্ট্যাক্ট করে তার অ্যাড্রেস নিয়ে নেবো, নিলে আমি তাহলে কোরিয়ার করে পাঠিয়ে দেবো, ঠিক আছে? ঠিক টেনশন, আছে। চিন্তার কোনো ব্যাপার নেই। আর সকল ছাত্রছাত্রীকে বলছি যে আমি সামনে হার্ড কপি আমরা কেসিকে পাঠিয়ে দেবো পার্সোনালি। কেসি ওই যখন কনফারেন্স হবে তখন সেগুলো কেসি সেগুলো ডিস্ট্রিবিউট করে দেবে। আর কনফারেন্সে তো আমাদের যাওয়ার ইচ্ছা প্রবল, কিন্তু ঘটনাটা হচ্ছে সবটাই কিছুটা রাজনৈতিক ব্যাপার থেকে থাকে, ঠিক আছে? সেটা যদি মানে পরিষ্কার থাকে, অবভিয়াসলি আমরা নিশ্চয়ই আসবো। গতবার যাওয়ার চেষ্টা করেছিলাম, কিন্তু গতবার সমস্যা তৈরি করে দিয়েছিল, সেই কারণে যাওয়া হয়নি। তো আপনার এবার ইচ্ছা আছে তো যাবার, এখন সবটাই পরিস্থিতির উপর নির্ভর করবে, ঠিক আছে? সবাই ভালো করে পড়াশোনা করুন। আর শিক্ষকের, টিচারের সাথে গুরু হচ্ছে প্রধান, গুরু মানে গুরুই সব, গুরুই দিশা দেখায়, গুরুকেই ধরে রাখুন, গুরুই শেখাবে, ঠিক আছে? নমস্কার, ভালো থাকবেন সবাই, রাখছি। স্যার স্যার আপনারাও স্যার ভালো থাকবেন। স্যার আমি একটু কথা বলে স্যার একটা মাঝখানে। কথা ছিল স্যার। স্যার আপনারা এই আর সার্টিফিকেটের বলুন। মাধ্যমে আমাদের শিক্ষার্থীদের 2টা উপাধি প্রদান করেছেন, এই উপাধিগুলো একটু ঘোষণা করে দেন স্যার সবার সামনে। ও আচ্ছা, আহ, একটা হচ্ছে, আচ্ছা, সার্টিফিকেটে যে উপাধিগুলো দেওয়া হয়েছে, অ্যাস্ট্রোলজি এবং পামিস্ট্রি মিলিয়ে তাদেরকে দেওয়া হচ্ছে জ্যোতিষ অর্ণব। অ্যাস্ট্রোলজি এবং পামিস্ট্রি মিলিয়ে যে সার্টিফিকেটটা দেওয়া হচ্ছে অ্যাস্ট্রোলজিতে, সেটা হচ্ছে জ্যোতিষ অর্ণব। আর নিউমারোলজিতে যে টাইটেলটা দেওয়া হচ্ছে সেটা হচ্ছে সংখ্যা ভারতী। নিউমারোলজিতে যে টাইটেলটা দেওয়া হচ্ছে সেটা হচ্ছে সংখ্যা ভারতী, ঠিক আছে? হ্যালো। ঠিক আছে স্যার, ঠিক আছে স্যার। ঠিক আছে স্যার। হুম, ঠিক আছে, সবাই স্যার ভালো এবং থাকবেন, ম্যাম, সুস্থ আপনাদেরকে থাকবেন। অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। আশীর্বাদ করবেন আমাদের জন্য। আর অবশ্যই সম্মেলনে নিমন্ত্রণ তো রইলো আমাদের প্রতিষ্ঠানের পক্ষ থেকে। আমাদের গুরুজি আপনাদেরকে নিমন্ত্রণ করেছেন, আমরা আছি এবং আপনাদেরকে অবশ্যই অবশ্যই প্রত্যাশা করেছি আপনারা আসবেন। আপনাদের আসতেই হবে, মানে আমাদের খুব একদম হৃদয়ের অন্তরস্থল থেকে প্রত্যাশা। আর পাসপোর্ট নিয়ে অসুবিধা হবে না এবার, কারণ আমরা এবার ইনভাইটেশন পেপারের সাথে আপনাদের পাসপোর্টের আইডি যুক্ত করে দিব, যেটা দিয়ে আপনার কনফারেন্স ভিসার মাধ্যমে আসতে পারবেন। তো সেক্ষেত্রে কোনো রকম খুব অসুবিধা ভালো, আপনাদের হবে না। ভালো, এবং ভালো, অবশ্যই অবশ্যই ভালো। আপনারা আসবেন এবং আমাদের জন্য আশীর্বাদ করবেন। ধন্যবাদ নাই, স্যার, সব সময়ের জন্য, ধন্যবাদ। দুয়া সব সময়ের জন্য আছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন সবাই। কেসি ছাড়লাম নমস্কার। ভাই। হ্যাঁ ঠিক আছে স্যার। নমস্কার, ভালো থাকবেন। নমস্কার স্যার। নমস্কার স্যার। ভালো থাকবেন। নমস্কার নমস্কার স্যার, স্যার। নমস্কার ম্যাডাম। নমস্কার স্যার। নমস্কার কেসি, তুমি তাহলে পাঠিয়ে দিও বাবা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। হুম। বলুন, যারা উত্তীর্ণ হলেন তাদের
মনোভাব শুনবো এবার একটু আমরা। বিশেষ করে এখানে আমরা দেখলাম যে সব থেকে ভালো রেজাল্ট করেছেন তিনজন, নাকি তিনজন? তিনজনের একজন হচ্ছে সুদীপ্ত সাহা, একজন দুর্বা চক্রবর্তী, একজন বিষ্ণু মহন্ত। এই তিনজনে আমাদের কি খাওয়াবেন আর আপনাদের অনুভূতি ব্যক্ত করেন। না স্যার, এখানে স্যার প্রথমে যে পিয়াস চন্দ্র দে, আপনি এ ডাবল প্লাস আর হ্যাঁ, আরেকটা কি ছিল? পিয়াস চন্দ্র দে, A++ এবং A+, এই চারজন। এ প্লাস। হুম। আমাদের নিয়মাবলীতে এ ডাবল প্লাস আসছে স্যার তিনটা, তিনজনের সুদীপ্ত আর সাহা, অ্যাস্ট্রোলজিতে চন্দ্র আর দিয়ে আসছে তিনজন। ডাবল প্লাস। আর হ্যাঁ, হচ্ছে আর পামিস্ট্রি এবং অ্যাস্ট্রোলজিতে অ্যাস্ট্রোলজিতে A++ আসছে পিয়াস চন্দ্র দে। এই চারজন হ্যাঁ আমাদের কি একটা খাওয়াবেন আর কি বলবেন, বলেন শুনি। স্যার এই চারজনের অনুমতি নেন। হ্যাঁ বলুন, পিয়াস বাবু বলুন আগে। আপনি একমাত্র অ্যাস্ট্রোলজিতে এ ডাবল প্লাস দাঁড়ি, বলেন পিয়াস বাবু। নমস্কার স্যার, কি আর হ্যাঁ বলবো স্যার, বলেন। এটা এটা স্যার আমারও আশার বাইরে ছিল যে ডাবল প্লাস পাবো, তো পেয়ে ভালোই লাগতেছে। আচ্ছা, ভালো তো লাগতেছে। আর কি গুরুজি, গুরুজি আর কি কি বলে গেলেন ওগুলো বলবেন না? আপনাদের জন্য তো স্যার খাওয়া দাওয়া যা চান তাই হবে, সমস্যা নেই। আমরা আমাদের সবাই জন্য মিলে না, আপনার সহপাঠীরা আছে না, আপনার সতীর্থরা আছে, আপনাদের সবার জন্য, এখানে যারা উপস্থিত আছে সবার জন্য। সবার জন্য আছে। পাইছেন তো আপনারা? না, পাই নাই। পান নাই? স্যার না পিয়াস এখনো বাবু, মুখও ভিজে নাই, হাতও ভিজে নাই, এখনো তো পেয়ে পারিনি স্যার। না, কি খাওয়াবে সেটা বলে নাই তো, কেমনে পাইলাম? পিয়াস বাবু হাত কি আপনারা শুকিয়ে খাওয়াবেন? গেছে যা নাকি হাত খেতে হাত চান ভেজাতে তাই পারবো? খাওয়াবো। দই দই খাওয়াবেন, দই, মিষ্টি, মিষ্টি দই। দই মিষ্টি খাওয়াবে কেউ? বাড়িতে দাওয়াত করে খাওয়াবে সবাইকে, দই মিষ্টি আবার কি? ওটা তো আপনি ছোট জিনিস চাইলেন, ওইটার সাথে সব ওটা থাকবে ওটা বাড়িতে। ওটা খাওয়ার জন্য। হ্যাঁ, তারপর নিয়মাবলীতে মোটামুটি আমাদের রেজাল্ট, আমরা শঙ্কিত ছিলাম, কিন্তু সেখানে দেখলাম নিয়মাবলীতে অনেকে ভালো করছেন। বিষ্ণুবাবু আছেন, দুর্বা ম্যাডাম নাই, সুদীপ্ত বাবু আছেন। আমার মনে হয় যে আপনাদের নিয়মাবলীতে ফান্ডাটা সবাইকে বলা উচিত। এখানে একটা নিশ্চয় বিষ্ণুবাবু, বিষ্ণু মহন্ত। স্যার নমস্কার স্যার। হ্যাঁ নমস্কার, বলুন। আপনি নিয়মাবলীতে এ ডাবল প্লাস পাইছেন, কোন বিশেষ দিক ছিল যে কারণে আপনি এ ডাবল প্লাস পাইছেন? কি ম্যাজিক ছিল এখানে, বলেন। কি ম্যাজিক ছিল? ম্যাজিক বলতে কিছু নয় স্যার, আপনারা যা শিখিয়েছেন আমি ওটাই লিখেছি, মন থেকে লিখেছি এবং শ্রদ্ধার সাথে লিখেছি। আর বাংলা মানে এত যে জ্ঞান আপনারা দিয়েছেন সেটা ধৈর্য সহকারে ভাবনা চিন্তা করে আর একটু নতুন কিছু নিজের তরফ থেকে যা একটু জ্ঞান আমার আছে সেটা অ্যাড করে সেইভাবে লিখেছি। যে কারণে হয়তো আমি তো কখনো আশা ছিল না, আমি তো সবসময় ভাবছিলাম যে আম, ইয়ে এত নম্বর পাবো বলে আমরা কখনো আশাই করিনি। কিন্তু কি করে আপনাদের আশীর্বাদ, আপনাদের শ্রদ্ধার আশীর্বাদ যে আমি এই এত দূরে আসতে পেরেছি। এই জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ, আপনার তিনজন স্যারকে। আপনাদের অসীম চেষ্টায় আমি এত দূরে আসতে পেরেছি এবং আপনারা যা জ্ঞান দিয়েছেন তা আমি নিজের মধ্যে যেটুকু ধারণ করতে পেরেছি সেই জ্ঞানের দ্বারা আমি একটু লিখেছি আমার তরফ থেকে যে একটু পেরেছি। এটাই সব থেকে বড় কাম্য আপনাদের কাছে। এই জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। এটাই বলবো, এর থেকে বেশি কিছু আর বলার নেই আমাদের। এখন এখন আমার একটা কথা আছে বলতে, এই ডবল ক্লাস পেয়ে আমাদেরকে কি ছেড়ে চলে যাবেন না থাকবেন? স্যার আমি তো আছি, উচ্চতর ব্যাচে আছি, তো ক্লাসে তো ক্লাস তো করছি। আচ্ছা আচ্ছা, আছেন কোথায় ছেড়ে আছেন যাবো না? স্যার আপনাদের কাছে? ও, আচ্ছা আছেন, আচ্ছা ঠিক আছে। আমি মনে করছি চলে যাবেন, ডবল ক্লাস পাইছেন না না, এই জন্য চলে যাবেন। আমি একবার যাদের সঙ্গে যুক্ত হয়ে ঠিক যাই আছে। একটা কেন যেন আবেগী সম্পর্ক তৈরি হয়ে যায়, আমি সহজে ছাড়তে পারি না। সবাই আমাকে ছেড়ে চলে যায় কিন্তু আমি কাউকে ছাড়তে পারি না হৃদয় থেকে। এটা আমার সব থেকে বড় সমস্যা। এটা এটা ভালো গুণ, আপনি থাকতে পারেন না, এটা খুব ভালো গুণ।
হ্যাঁ, নীরজ স্যার বলেন, আপনার পরে তো সুদীপ্ত বাবু আছেন। সুদীপ্ত বাবু, মহন্ত তো, হ্যাঁ, সুদীপ্ত বাবু বলেন। ছিলাম তো শূন্য, হতে আসছি পূর্ণ। কিন্তু যাই হোক, আহ কি বলবো, আজকে এই পর্যন্ত আসলাম, একটা পরীক্ষা দিলাম। সেই পরীক্ষার ফলাফল আজকে আসলো। ঈশ্বরের কৃপায় যা আসছে ভালোই আসছে, যদিও আমার আশাটা একটু বেশি ছিল। বেশি ছিল। আসলে যেতে ডাবল এ প্লাস পাবো না, এটা আমি ভাবতেও পারতেছি না। এটা আমার পার্সোনাল বিষয়। তারপর যতটা আসছে, হয়তো অবশ্যই আমার কোথাও আরো বেটার করার আছে, আমি চেষ্টা করবো আরো বেটার করার। বাট আমার বেশি ভরসা ছিল আমি অ্যাস্ট্রোলজিতে হয়তো ডাবল এ প্লাসটা পাবো, হয়তো বা নিউমারোলজিতে এ প্লাস হলে আমি সেটা আহ কিছুটা একসেপ্ট ফিল হতে মেনে বেশি। নিতে পারতেন। হ্যাঁ, হ্যাঁ, ভাইবাটাও উঠে গেছে ঈশ্বরের আর কি। কৃপায়, স্যারের আশীর্বাদে খুব ভালো হয়েছিল, মানে সবগুলো প্রশ্নের উত্তর সেদিন পেরেছিলাম। তো আশা ছিল যে অ্যাস্ট্রোলজি এন্ড পামিস্ট্রিতে, যাই হোক, হয়তো বা আমারই কোথাও আরো বেটার করতে হবে, চেষ্টা করবো আরো বেটার করার। আহ একটু আগে পিয়াজদাকে যখন দেখলাম, পিয়াজদা মানে ফান করে বলছে, পিয়াজদা মনে হচ্ছে যে আমার নিউমারোলজি ডাবল এ প্লাসটা আপনি নিয়ে নেন, আপনার তো নিউমারোলজির এ প্লাস, আমার ডাবল এ প্লাসটা নিয়ে নেন, অ্যাস্ট্রোলজি ডাবল এ প্লাসটা আমাকে দিয়ে দেন, এরকম জাস্ট ফর ফান এরকম ফিল হচ্ছিল। যাই হোক, আহ তারপরে যা আসছে ভগবানের কৃপা, এবং সবচেয়ে বড় কথা, আমার প্রাণপ্রিয় আমার গুরুজি, উনি যদি জ্ঞান না দিতেন, না শিক্ষা দিতেন, তাহলে এই পর্যন্ত আসতে পারতাম না। আজকে এই যে আশাও যে করছে, এটাও কেন, যে গুরুজি যে লেভেলে আমাদেরকে শিখিয়েছেন, তো ওই জায়গা থেকেই তো চাওয়া যে আরো বেটার করতে হবে। আর এটা একটা মাত্র পরীক্ষাই, পরীক্ষা দিন শেষে মানুষকে একটা জায়গায় নিজেকে কনফিডেন্স দেয়। আজকে এই যে আমরা রেজাল্ট পেলাম, এটা আমাদের সবাইকে কনফিডেন্স দিচ্ছে যে না, আমরা পারি, আমরা কিছু শিখলাম, সেই শিখার জায়গা থেকে আমরা পরীক্ষা দিলাম, সবাই ফলাফল পেলাম। সবাই ভালো করেছে, কারো কিন্তু খুব খারাপ না। আমি রেজাল্ট দেখলাম সবারই এ, এ প্লাস, তারপর ডাবল এ প্লাস এসছে 4 জনের। তো সব মিলে খারাপ না, খুবই ভালো। তবে আমাদের আরো অনেক চেষ্টা করতে হবে। আর আমি চাই আহ, গুরুজি, জেকে দেব স্যার, নীরজ স্যার, যেভাবে, এমনকি আমাদের পামি শিক্ষক ছিল টিটু স্যার, তো সবার প্রতি অনেক 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 কৃতজ্ঞ। তবে আমার আরো ভালো করা হয়তো উচিত ছিল, হয়তো পারলাম না, এর জন্য আমি দুঃখিত। আর আশীর্বাদ চাই যাতে নেক্সটে আরো অনেক ভালো করতে পারি। তো এতটুকুই বলার ছিল। এবং আজকে আমার সিনিয়র ভাই ব্রাদার, দাদারা, ভাইয়া এরা এসছেন, সবার প্রতি কৃতজ্ঞ, আমাদেরকে সময় দিয়ে এবং রেজাল্টের টাইমে ইন্সপায়ার করতে এসছেন, এর জন্য ধন্যবাদ। আর সবসময় আমাদের জন্য আশীর্বাদ দোয়া করবেন, যাতে আমরা আরো বেটার করতে পারি। ধন্যবাদ। বিপ্লব বাবু কিছু বলবেন? বলবেন, তারপরে আমি আগে একটু বলি। এই 4 জনের আচ্ছা, জন্য বাংলাদেশ রেডিয়েন্স অ্যাস্ট্রোলজার সোসাইটি, পিয়ার্স চন্দ্র দে, ভারতীয় জ্যোতিষ এবং পামিস্ট্রিতে ডাবল এ প্লাস পাওয়ার জন্য ওনাকে পরাশর অ্যাওয়ার্ডে ঘোষিত করা হবে। অ্যাওয়ার্ড লিখে পেয়ে গেছেন রাখেন একটা। স্যার, নোট করে রাখেন। এবার হাত তুলে দিই। হ্যাঁ স্যার। থ্যাংক ইউ স্যার। বিষ্ণু মহন্ত বাবু নিউমারোলজিতে ডাবল এ প্লাস পাওয়ার জন্য বাংলাদেশ রেডিয়েন্স অ্যাস্ট্রোলজার সোসাইটি কিরো অ্যাওয়ার্ডে ভূষিত করবেন। বিষ্ণু মহন্ত কিরো অ্যাওয়ার্ড পেয়ে গেছেন। আহ, রোল ধন্যবাদ নাম্বার স্যার। 5 দুর্গা চক্রবর্তী, নিউমারোলজিতে ডাবল এ প্লাস পাওয়ার জন্য বাংলাদেশ রেডিয়েন্স অ্যাস্ট্রোলজার সোসাইটি থেকে সেন্ট জর্মেইন অ্যাওয়ার্ডে ভূষিত হবেন। সেন্ট জার্মেন। সুদীপ্ত সাহা, নিউমারোলজিতে ডাবল এ প্লাস পাওয়ার জন্য বেনহাম অ্যাওয়ার্ডে ভূষিত হবেন বাংলাদেশ রেডিয়েন্স বেনহাম। সোসাইটি থেকে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। সম্মেলনের সময় আপনারা এটি বুঝে পাবেন। আপনাদের ঝুলিতে অ্যাওয়ার্ডের যাত্রা শুরু হয়ে গেছে। এখানে আমি একটু বলি স্যার, আমি একটু 8:30টায় বেরিয়ে যাব। হ্যাঁ, আমি একটু বলি, আমার কাছে যেটা মনে হচ্ছে রেজাল্টটা আমি এভারেজ আসছে। আমাদের শিক্ষার্থীরা, ওনারা তো পরীক্ষক, আমাদের শিক্ষার্থীরা যেভাবে পরীক্ষা দিচ্ছেন, কিছু কিছু জায়গায় রেজাল্ট গুলো আরো ভালো হওয়ার কথা ছিল। তো ওনারা আবার ওই
সবকিছুতে একটু কার্পণ্য করেন কিনা, সেইটুকু করছেন কিনা আমার একটু সন্দেহ হচ্ছে। হ্যাঁ, আহ, এগুলো নিয়ে তো চিন্তা করে সেই ক্ষেত্রে মোটামুটি আমরা একেবারে যে খারাপ করছি না, তা খুব না। খারাপ রেজাল্ট বা- এখানে কেউ করেনি। বি হ্যাঁ, প্লাস যেমন সুমন কুমার দেব, আর হচ্ছে সঞ্জয় হুম, কুমার সরকার, মোহাম্মদ আওলাদ হোসেন, আর হচ্ছে ঝুমা রানী চৌধুরী। আপনাদের এই চারজনের ভালো করতে হবে। হ্যাঁ। কথা হচ্ছে এমনি এই স্যার আমরা চারজনের। নিয়ম আমি একটা কথা বলি, আমার ওইখানে শর্ট প্রশ্ন 3টা ভুল গেছে। আমি যখন আপনার পিডিএফটা পাঠাই দিছি তখন দেখছি, কিন্তু তখন তো আর আমার কিছু ছিল, মানে করার ছিল না, আমি এই জন্য আর রিপ্লাই কোনো কিছু করি নাই স্যার। ঠিক আছে, হ্যাঁ, আচ্ছা তাহলে যাই তো হোক এখানে আমরা আমার নিউমারোলজি পরীক্ষা আরেকটু ভালো হইতো স্যার। এই যে আপনি খাতা দেখলে বা আপনারা খাতা দেখলে হয়তো বা বুঝতে পাইতেন। আমার এই অ্যাস্ট্রোলজি এবং পামিস্ট্রি এটি আশা অনুরূপের থেকে ভালো রেজাল্ট আসছে, কিন্তু নিউমারোলজিটা এত খারাপ হবে সেটা বুঝতে পারি নাই। যাই হোক, যেমন এখানে খাতা যারা দেখেছেন তারা নিশ্চয়ই আপনার সাথে শত্রুতা নেই যে আপনাকে মার্ক কম দেবেন, এটি ভাবার কোনো অবকাশ কিন্তু আমাদের নেই। আর না, আমি আমি আপনাদের ওইটা কারো বলতে খাতা দেখিনি, এটি হচ্ছে মূল বিষয়। আমি দেখিনি, আমি কোনো মন্তব্য করতে চাই না। রেজাল্ট ওনরাই দেখেছেন, ওনরা সজ্জিত করেছেন, তারপরে ওনরা আপনাদের রেজাল্ট দিলেন। অর্থাৎ এখানে এই ব্যাপার নিয়ে আমি কোনো কথা বলতে চাই না। অর্থাৎ প্রথম আমরা চিন্তা করেছিলাম যে ওইটা ফার্স্ট, সেকেন্ড, থার্ড এবং তিনজনকে আমরা বাংলাদেশ রেডিয়েন্স অ্যাস্ট্রোলজার সোসাইটি পুরস্কৃত করবে, কিন্তু আমাদের এখানে একজনে আরো বেশি ছিনিয়ে নিলেন। তার জন্য এখন আমাদের জন্য কি করবেন সেটি আপনারা বলেন। আমাদের টিটু দাস স্যার বলে দেন, ওনারা আহ, কি করা উচিত ওনাদের। একজন যে বাড়লো, এই অ্যাওয়ার্ড বেশি নিলেন কেন একজন, তার জন্য কি করা? তাহলে তো ভালোই হলো, একজন বেশি পেলে তো স্যার এটা তো আরো খুশি। এটি তো সবচেয়ে বড় খুশি। 3জন জায়গায় 4জন হয়ে গেল, এটি তো আমাদের সবচেয়ে বড় গর্ব আনন্দ। হ্যাঁ, ত্রিভুজ থেকে চতুর্ভুজ হয়ে গেল। হ্যাঁ, এটা ত্রিভুজ থেকে চতুর্ভুজ হয়ে গেল, এটা আরো বেশি সুন্দর হলো। হ্যাঁ, এইবার কে কি বলতে চান বলেন। কেননা বেশি সময় নিব না কিন্তু আমরা। কে অনুভূতি ব্যক্ত করতে চান উইলিংলি বলুন। গুরুজি প্রণাম, আমি বলছি প্রদীপ্ত, প্রদীপ্ত প্রাপনবালা। গুরুজি, প্রথমেই আসলে আপনার কাছে তো কৃতজ্ঞতার কোনো সীমা নাই, আপনার কাছে, আমার শিক্ষকদের কাছে। কারণ আসলে যতটুকু যা শিখেছি পড়েছি সবই আপনার দান, আপনাদের দান। তো সেখানে মানে চিরকৃতজ্ঞ এবং চিরজীবনের জন্য কৃতজ্ঞ। আরেকটা ব্যাপার তা হচ্ছে আহ একটু অন্যরকম একটা ব্যাপার, যেহেতু সময় আছে তাই বলছি। মানে কালক্রমে গ্রহচক্রে পরীক্ষার ঠিক আগেই আমার হলো মারাত্মক অ্যাক্সিডেন্ট। আমি আমাদের নীরজ স্যারকে জানিয়েছিলাম, এবং অ্যাক্সিডেন্ট আমার কবজি একদম ভেঙে গেল। তো লিখতে পারি না, খুব কষ্ট করে লিখতে হয়েছে, এবং আমি সত্যি কথা বলতে সবগুলো কোশ্চেনের অ্যান্সার করিনি। কোশ্চেন খুবই সহজ হয়েছে, মানে আমরা যা শিখেছি তাই, এবং খুবই সহজ, মানে এরকম এত সহজ কোশ্চেন হবে এটা আসলে কল্পনাতীত। মানে আমরা বুঝতেই পারিনি যে এত সহজ কোশ্চেন হবে। সবই পারি, সবই ক্লাসে আমরা শিখেছি, পড়েছি। কিন্তু ওই অ্যাক্সিডেন্টের কারণে আমি কোনো পরীক্ষাতেই সবগুলো কোশ্চেনের আনসার করতে পারিনি। তো পরে গ্রেড পাওয়ার পরে বুঝলাম যে আমি আসলে ঠিক যতটুকু লিখেছি অতটুকু পরিশুদ্ধ ছিল, এবং মানে যা লিখেছি ওটা পুরোটাই সঠিক ছিল। যে কারণে আমার রেজাল্টে কিন্তু দুটোতেই A+ আসছে। এবং সেই অর্থে বলতে গেলে যে রেজাল্ট সবচেয়ে ভালো হয়েছে আমার, মানে এমনি মজা করে বললাম। কিন্তু পরবর্তীতে আমি সতর্ক থাকবো, বিশেষ করে পরীক্ষার আগে চলাচলের ব্যাপারে, এবং চেষ্টা করবো আরো ভালো করার জন্য। আশীর্বাদ করবেন গুরুজি, আশীর্বাদ করবেন আমার শিক্ষকবৃন্দ, প্রেসিডেন্ট স্যার আশীর্বাদ করবেন। এবং আমার সকল সহপাঠীদের জন্য, আমার সকল সতীর্থদের জন্য অনেক অনেক অভিনন্দন এবং শুভকামনা রইল। আমরা যেন এভাবে মানে উত্তরোত্তর আরো ভালো করি, এবং ধীরে ধীরে যেন আরো এগিয়ে যাই, এবং প্রতিষ্ঠানের জন্য আমরা যেন নিবেদিত থাকি। এতটুকু বলে সকলের প্রতি আবারও শ্রদ্ধা এবং অভিনন্দন, মানে আমার শিক্ষকদের প্রতি শ্রদ্ধা এবং আমার সতীর্থদের প্রতি অভিনন্দন ব্যক্ত করে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সকলকে। প্রণাম। প্রণাম গুরুজি, প্রণাম। সঞ্জয় সঞ্জয় সরকার, আপনারটা কি ছিল, রেজাল্টটা কি ছিল? সঞ্জয় সরকার, অ্যাস্ট্রোলজি সঞ্জয় আর কুমার সরকার পামিস্ট্রিতে না? A+। A+ হচ্ছে ইন্ডিয়ান অ্যাস্ট্রোলজি, বেদিক অ্যাস্ট্রোলজি এবং পামিস্ট্রিতে A+, আর নিউমারোলজিতে হ্যাঁ, B+। B+। বি প্লাস।
ওইটা মাঝখানে আমার কারেন্ট চলে গেছিল, শুনতে পাইনি। হুম, আর কেউ কিছু বলবেন? স্যার এখন খাতা স্যার দেখার তো কোনো সুযোগ নাই না স্যার, মানে কই কি ভুল ভ্রান্তি হয়েছে মানে বুঝার তো আর কোনো ব্যবস্থা নাই। না, এটার কোনো বোঝার সুযোগ নেই। স্যার এটা আমার একটু বরং কথা আছে এক স্যার। কাজ করতে পারি, যে আপনারা আহ, কে কেমন লিখেছেন সবার খাতা দিয়ে দিতে পারি, প্রয়োজনে আপনারা পার্সোনাল গ্রুপে নিয়ে আপনারা অ্যানালাইসিস করলেন, এখন এটা এটা 20 করা যায়। টাকা। এটা কিন্তু করে যার যার ভুল ত্রুটি আপনারা নিজেরা নিজেরা সেরে নিতে পারেন যদি সময় থাকে, কারণ আমার হোয়াটসঅ্যাপে তো সবার খাতা রয়েছে, অথবা যার যার কাছে রয়েছে আপনারা গ্রুপে নিয়ে তারপরে রিসার্চ করুন। এই 21 জনের খাতা তো প্রত্যেকের কাছে রয়েছে, কপি করা রয়েছে না, তারপরে আপনারা ছবি তুলে পাঠিয়েছিলেন না, এবার নিয়ে আপনারা রিসার্চ করুন, সমস্যা কি? ঠিক আছে। ঠিক আছে। বাংলাদেশের খাতা সম্বন্ধে একটু যদি কিছু বলতেন। দেশ সম্পর্কে বাংলাদেশের আমাদের রেজাল্ট বাংলাদেশের যেটা আছে, বাংলাদেশে কে পাশ করেছে কে ফেল করেছে তা তো জানি না। কবে রেজাল্ট দেবে আর কি, কতদিনে কবে পাবো রেজাল্ট দেবো, বিষয়টা নোটিশ কি? দিয়ে দিব, খুব তাড়াতাড়ি রেজাল্টটা পেয়ে যাবেন। বিষ্ণু দাদা, ধৈর্যের ফল মিষ্টি হয় বুঝছেন, একটু ধৈর্য ধরেন, বাংলাদেশটা পাবেন। প্রণাম নেবেন স্যার। হ্যাঁ, এবার বিপ্লব অ্যাস্ট্রোলজিতে নাম্বার বাবুকে আমি এত কম ডাকিছিলেন যেহেতু। পেয়েছি, আমার একটু আক্ষেপ হ্যাঁ বলেন, লাগতেছে। এ সৌরভ প্লাস বাবু একটু। বলবেন, কিছু বলেন দ্রুত, স্যার যে প্রণাম বলবেন স্যার। পরপর বলে যান। জি হ্যাঁ, স্যার, সুকান্ত বাবু বলেন। স্যার পরীক্ষা যেরকম দিয়েছি স্যার, আসলে ফলাফল আমার মনে হয় স্যার যেরকম পেয়েছি স্যার সঠিকই আছে। কারণ কি আসলে স্যার শিক্ষক বা আসলে কাউকে তো আর দেখে শুনে নাম্বার দেন না, তারা তো খাতা দেখে বিচার বিবেচনা করে স্যার দিছে আর কি। তবে যা দিছে এতে আমরা খুশি। তবে আসলে স্যার আমরা জ্যোতিষ করার জন্য আসলে এটা একটা ধাপটা উত্তীর্ণ হলাম। তবে মেন পড়াশোনা বা মেন গবেষণা তো স্যার শুরু হবে আর কি এখন। কারণ রেজাল্ট যাই হোক, পরবর্তীতে যে যত ভালো মানে গবেষণা করতে পারবে, ভালো জানতে পারবে, গুরুর সান্নিধ্যে থাকতে পারবে, আসলে তো স্যার সেই দিন শেষে কিন্তু ভালো হবে। এজন্য আমরা আপনাদের কাছে স্যার আশীর্বাদ চাই, যাতে আমরা পরবর্তীতে আর কি স্যার সবসময় আপনাদের আশীর্বাদ পাশে থাকতে পারি, যাতে ভবিষ্যতে আমরা বড় কিছু করতে পারি আর কি স্যার। ধন্যবাদ। এবার আর কে বলবেন? স্যার নমস্কার স্যার। স্যার আমি নমস্কার। তো মনে হয় যে যে রেজাল্ট দিছে আমি আসলে হ্যাপি, কিন্তু আমার দুর্বলতা ছিল আমি সময় দিতে পারি নাই স্যার, আমি কোনো সময় দিতে পারি নাই। আমি যতটুকু পারছি এতটুকু লিখছি। এটা আর আমি একটু মনে হয় অসুস্থ ছিলাম এটাও স্যার। তা তাদের পরীক্ষা খাতা নিয়ে আমার কোনো অভিযোগ নেই স্যার। এটা আমার লেখনিটাই আমি বলবো, যেটা যে আমার একটু দুর্বলতা ছিল স্যার, আমি সময় কম দিছি স্যার। আমি স্যার এর জন্য স্যার অনুতপ্ত আমি নিজের ভাবে, কিন্তু তাদের প্রতি আমার কোনো না, অভিযোগ উনরা নাই স্যার। কেন তানাদের প্রতি বলবেন? উনরা তো কেউ কাউকে চেনেন, উনরা পরীক্ষার আগে কি কাউকে চেনেন? না স্যার, কাউকে তো বলেন। চেনে না, এই জন্য তারা যা তাহলে দিচ্ছে স্যার আমার মতে ঠিকই আছে। এটা কেন বলবেন, এই কথা তুলবেন কেন? এখানে যদি আমি বলি যে আশুতোষ দাস, ওনার খাতাটা একটু দেখেন, যে উনি খুব কম লিখেছেন, মাত্র 4 পেজ, 3 4 12 পেজ লিখেছেন, কিন্তু উনি বিস্ট্রুক লিখেছেন। আমি যদি বলি এখন খাতার সম্পর্কে, আমি যে দেখিনি, আমি তো সব সময় বলি যে আসলে আমি তো চোখেই দেখি না, তো আমি দেখবো কি? তো আমি দেখিনি, কিন্তু উনি সব থেকে কম পেজ লিখেছেন, কিন্তু যেটুক লিখেছেন সেটুকু একেবারে জিস্ট লিখেছেন। প্রয়োজনে আপনার খাতা নেন, নেওয়ার পরে তারপরে আপনারা দেখেন। আর বললাম না, বলেন আর কে বলবেন? প্রণাম গুরুজি। হ্যাঁ প্রণাম। গুরুজি আমি হচ্ছে মানে যত পরিমাণ চেষ্টা করছি সেই পরিমাণ লিখতে পারিনি, হয়তো আমার ব্যর্থতা ছিল। রেজাল্ট হয়তো যদি আরেকটু ভালো আপনি তো করে মেইন ভুল লিখতাম। করেছেন হচ্ছে ইন্ডিয়ান অ্যাস্ট্রোলজিতে আপনি সাইনের জায়গায় 5 লিখেছেন, তার জন্য আপনার ইন্ডিয়ান পরীক্ষার রেজাল্ট খারাপ হতে পারে আমার হ্যাঁ মনে গুরুজি, হয়। ওইটাই আর কি। তো এখন থেকে গুরুজি আরো সতর্ক থাকবো, যাতে আরো ভালো করতে পারি নেক্সটে। আশীর্বাদ রাখবেন গুরুজি। আর এই পর্যন্ত আসলে গুরুজি আপনাদের এই যে সহযোগিতায়, আমাদের ব্যাচমেট আপনারা আমাদের ছাত্রদের সহযোগিতায় গুরুজি, এইটাই আর কি। বলেন আর কে বলবেন? প্রণাম গুরুজি। হ্যাঁ প্রণাম। গুরুজি আশা করছিলাম রেজাল্ট আরেকটু হয়তো ভালো হবে। তো হুম। যা হয়েছে আমি এতেই খুবই আনন্দিত, এবং আমাদের স্যারদের আপনাদের অক্লান্ত পরিশ্রমের ফলে
আজকে এই পর্যন্ত আসতে পেরেছি। এবং নিউমারোলজিতে আমার একটু দুর্বলতা বরাবরই রয়ে গেছে, এটা আমার ব্যর্থতা। তো আমার জন্য আশীর্বাদ করবেন যেন আমি আগামীতে এই দুর্বলতাটা কাটিয়ে আরো ভালো করতে পারি। সবাইকে নমস্কার। দেখুন, রেজাল্টটা বড় কথা নয় এখানে, জ্যোতিষের রেজাল্টটা বড় কথা নয়। রেজাল্ট শুধুমাত্র একটি স্বীকৃতি, আর কিছু নয়। যে আপনারা আন্তর্জাতিক জ্যোতিষ হিসেবে স্বীকৃত, মানে স্বীকৃতি পেলেন, কিন্তু আপনাকে ক্লায়েন্ট দেখে সন্তুষ্ট করার দায়িত্ব আপনাকেই নিতে হবে। অর্থাৎ সেটি হচ্ছে গবেষণা, আপনাদের সেই গবেষণায় এগোতে হবে। যে জন্য আমাদের এই লেখালেখি, আপনার যে গবেষণার আয়োজন আমরা করেছি, এগুলো কিন্তু আপনাদের এই গবেষণা এই নিযুক্ত করার জন্য। তারপরে এই যে প্রফেশনাল কোর্স, যদি একটু মনে করেন যে কালকের ক্লাসটা, যদি একটু চোখ বন্ধ করে ভাবেন যে গতকালকের ক্লাসটায় কি ছিল, আমরা আরো কি নিতে পারতাম ওই ক্লাস থেকে, তাহলে ভেবে মানে আপনারা এর মাথায় কখন যাবেন এটা ভাবতে গেলে মনে হয় যে আমি যেটা ভাবতেছি, আমি 10 মিনিটে যেটা ভাবতেছি, আপনাদের সেটা 4 ঘন্টায় ভাববেন। কিন্তু 4 ঘন্টায় ভেবেও আপনারা শেষে উম, আর 5 বছর পরে যে এতটা হাহুতাশ করবেন যে আসলে ওই ক্লাসটা আমাদের আরেকটু মনোনিবেশ করার দরকার ছিল। জীবনে যা কিছু আপনি বলবেন সেটি এই সকল ক্লাসের উপরে বলতে হবে। অন্য কোনো সিস্টেমে দুনিয়ায় বলার সুযোগ আর নেই, অন্য কোনো পথ নেই। এইগুলোর মাধ্যমেই কিন্তু বলতে হবে। এইরকম যে ধরেন 10, 12টা, 15টা ক্লাস যেগুলো হয়েছে, ওই ক্লাসগুলোকে আপনাদের মনে করতে হবে যে আপনাদের গুডউইল তৈরি করতে গেলে, যেমন নামকরণ এই ক্লাস, মাঙ্গলিক দোষে ক্লাস, এগুলো গুডউইল তৈরি করতে গেলে, ক্লায়েন্টকে বোঝাতে গেলে ওই ক্লাস দিয়েই আপনাদের বোঝাতে হবে। সকল ক্লাস 60টা ক্লাস দিয়ে বিবেচনা করলে হবে না। আমরা হয়তো খুব বেশি ভালো শেখাতে পারিনি, তার জন্য আজকে ধরেন হয়তো আপনার রেজাল্ট একটু কম পেয়েছে। কিন্তু অনুধাবন করবেন তখন, যখন আপনার ক্লায়েন্ট নিয়ে বসবেন, তখন অনুধাবন করবেন যে আসলে স্যার যে বারবার বলতেন যে ভিডিওটি একটু দেখুন, দেখুন আপনারা একটু চর্চা করুন, এইখানে রিসার্চ করুন, আমরা কিন্তু ধরিয়ে দিয়ে গেছি। প্রত্যেকটা ক্লাসে ধরিয়ে দেওয়া আছে যে কোন জায়গায় রিসার্চ করতে হবে, যে জায়গাটায় গল্প আছে সেই জায়গাটাই রিসার্চের জায়গা আপনাদের। তাছাড়া আপনাদের প্রশ্ন যে অন্তত যে ধরেন যে ধরনের সাজেশন মূলক যে সকল আলোচনা দেওয়া হয়েছিল, আলোচনা করা হয়েছিল, পরীক্ষার প্রস্তুতিমূলক যে ক্লাসগুলো হয়েছিল, সেইখানেই কিন্তু আপনাদের অনেক ধারণা দিয়ে দেওয়া হয়েছিল যে আপনারা কি করবেন। এই যে গবেষণার টপিকস গুলো নিয়ে আপনাদের চিন্তা করতে হবে যে এগুলো কিভাবে আসলো। ধরেন একজনে একটা লিখেছেন, অন্যের টপিকস গুলো কি শুনেছেন? টপিক গুলো একটু শুনুন, শুনে একটু ওই টপিকসটা নিয়ে একটু নিজেও একটু রিসার্চ করার চেষ্টা করুন। যে ওই ধরনের টপিকস সংক্রান্ত কোনো প্রশ্ন যদি কোনো মিডিয়া এসে আপনাদের কাছে ধরেন মাইক্রোফোন ধরে ধরে যদি এর উপরে কিছু জানতে চায়, তাহলে আপনারা কি বলবেন? তার জন্য প্রস্তুত থাকেন, এগুলো দরকার হবে। কারণ আমার প্রত্যাশা, মানে জানি না, আমার প্রত্যাশা তো একটু বড় থাকে, আসলে এটা বলতেও কেমন লাগে। তো আমার প্রত্যাশা কিন্তু থাকে যে হ্যাঁ, আপনারা বড় জ্যোতিষ হবেন। আর বড় জ্যোতিষ যখনই হবেন, তখন কিন্তু ঝড়টা বেশি বাঁধবে। বুঝতে পেরেছেন? আমাকে পা ধরে টেনে নামানোর জন্য যত পরিমাণে চেষ্টা করেছে, আপনাদের প্রত্যেককে করবে। কারণ আপনারা যতটুকু শিখেছেন, এইটুকু বাংলাদেশের শিখা জ্যোতিষ 20 বছর আগে খুঁজে পাওয়া যাবে না, 10 বছর আগেও খুঁজে পাবেন না। আপনারা খুঁজুন, তারপরে আমার কথা মানে একেবারে সমূহ জবাব আমাকে মুখের উপরে দিয়ে দেবেন। যদি শুধু এই ক্লাসগুলো রপ্ত করেন, তাতেই এই ক্লাসে যা আছে এইটুক জানা জ্যোতিষ খুঁজে পান কিনা সেটি আপনারা খুঁজে দেখার চেষ্টা করবেন। তারপরে বুঝতে পারবেন যে বিষয়টা কি, রেজাল্ট কোনো বিষয় নয়। তো বলেন বিপ্লব বাবু, আপনাকে থামিয়ে দিয়েছিলাম আমি, নীরজ স্যার ডেকেছিলেন আপনাকে কিছু বলার জন্য, তো আপনি বলেন। নমস্কার স্যার। নমস্কার স্যার, এই আজকে মানে আমাদের পরীক্ষার রেজাল্ট যাই হয়েছে কিনা, যতটুকু অর্জন সবই আপনাদের জন্য। আপনাদের আশীর্বাদ না থাকলে স্যার এতটুকু পারতাম না। আর রেজাল্ট নিয়ে আসলে কিছু বলার নাই, কিন্তু ভবিষ্যতে স্যার চেষ্টা করব আরো ভালো করার। আশীর্বাদ করবেন যাতে ভালো করতে পারি স্যার। হ্যাঁ, তবে আপনার আর একটু ভালো করা উচিত ছিল। আপনি তো মূলত রিসার্চার, তো আপনার আর একটু ভালো করা উচিত ছিল, তো সেটা আমরা পেলাম না। যাই হোক, হয়তো পরবর্তীতে করবেন। এখানে প্রতিযোগী থাকা উচিত আসলে, যে যারা একটু কম করেছেন, ওই যে কম পয়েন্ট জিপিএ 5-এ আসলে কিভাবে কম বেশি হয়, এটা তো খুব একটা কম বেশি কিন্তু এতে হয় না।
তো কম বেশি তবুও 1 মার্ক কম, মুখ কথা হচ্ছে সেটা তো কম। আমি তো আর কোনোদিন ওই 1 মার্ক তো পূরণ হচ্ছে না। এক কম মানেই অনেক কিছু কম। ওই জি একের জন্য মানুষ স্টার পাচ্ছে না, একের জন্য মানুষ বৃত্তি পাচ্ছে না, একের জন্য মানুষ দেখা যাচ্ছে স্কলারশিপ পাচ্ছে না, সব কিন্তু ওই একের জন্য হচ্ছে। তো এই 1 মানে কম না, আবার 1 মানে প্রচুর কম। কিন্তু এই কম বেশি এটা যেহেতু আমাদের কোনো একাডেমিক, এটা একাডেমিক শিক্ষা মাত্র, এটা দিয়ে তো আর চাকরি বাকরি হবে না। তো এটা তো চাকরির ক্ষেত্রে আপনার সার্টিফিকেট শো করবেন না, অর্থাৎ সার্টিফিকেটের মার্কও কিন্তু উল্লেখ নেই ওখানে। অর্থাৎ যখন সার্টিফিকেট চলে আসবে সবাই সমান, সবাই ভালো রেজাল্ট করেছেন এটিই প্রমাণ হবে। কিন্তু রেজাল্ট প্রমাণ হবে কোথা থেকে? যখন আপনারা এই মানুষের ভাগ্য বিচার করবেন, আপনারা যখন পেশাদারিত্বে সুনাম করবেন, তখন এর মর্যাদা আসবে। তখন বলেন, আর কে বলবেন? কে বলবেন? শিক্ষার্থীরা আর কেউ কিছু বলবে না? গুরুজি অনুমতি দিলে আমি কিছু বলতে চাই। এত দেরি কেন, তাড়াতাড়ি বলেন। প্রথমেই প্রণাম গুরুজি আপনাকে, তারপর হ্যাঁ, হচ্ছে আমাদের জেকে দেব স্যারকে এবং নিউজ স্যারকে, আর সভাপতি বা প্রেসিডেন্ট স্যারকে তো পূর্বেই প্রণাম আমি জানিয়েছি। তো সেই ক্ষেত্রে হয়তো বা স্যার আপনি যদি আপনার এই প্রতিষ্ঠানে বা আপনারা যদি সহযোগিতা আমাকে এরকম একটু না করতেন, তাহলে হয়তো বা স্যার মানে এই জ্যোতিষ জগতে স্যার মানে আশাই। তো আসলে রেজাল্টটা আসলে মূল ফ্যাক্টর না স্যার, আমি কখনো ভাবিই নাই স্যার যে এই রেজাল্ট আমার, যে রেজাল্ট অলরেডি আসছে এটা হচ্ছে স্যার আমার শূন্য থেকে শুরু হওয়া। তো আমি স্যার আসলে আমার কোনো অভিব্যক্তি আপনার কাছে এইভাবে প্রকাশ করার মতো কিছুই নেই, বা আমি এটা ধরেও রাখতে পারবো না, বা বলতেও আমি আপনাকে পারছি না। কিন্তু শুধু গুরুজি এটুকুই বলছি যে আপনাদের সবাইকে আমি গুরুজি মানে কৃতজ্ঞতা প্রকাশ করে আমি আসলে লজ্জিত হতে চাই। মানে আমি শুধু করজোড়ে প্রণাম করি আর ধন্যবাদ জানাই গুরুজি, মানে এরকম একটা সুযোগ করে দেওয়ার জন্য। হয়তোবা আমার মতো কিছু স্টুডেন্ট আর কি গুরুজি এইটা এই বিদ্যাটা জানার একটু সুযোগ পেয়েছে। আমি শুধু এটুকুই বলবো গুরুজি। এখানে আপনাদের ক্যালিবারে বা আপনাদের কোয়ালিটিতে বা আপনাদের যোগ্যতায় আপনারা এখানে আসছেন, এখানে আমাদের কিছু ছিল না, আমাদের কিছু নেই, এমনকি আপনাদের টাকায় আপনারা পরীক্ষা দিয়েছেন। স্যার বরং আমি ওখান থেকে কিছু কমিশন নিয়েছি কিনা তাই সেটি বরং আরো সন্দেহ থেকে যায়, যে আমার পকেটে আবার কিছু ওখান থেকে ঢুকেছে কিনা, সেই স্বার্থে আপনাদের নিয়ে ইন্ডিয়ায় পরীক্ষা দিয়েছি, মানে দাঁড় করিয়েছি কিনা, এটারও একটা ব্যাপার কিন্তু থেকে যায়, ওখান থেকে কমিশন আমার কাছে আসছে কিনা। আর তাছাড়া আপনি তো রেজাল্ট ভালো করেছেন, যে চয়ন রায় দুটোই A+ পেয়েছেন, মানে 3টিতেই A+ পেয়েছেন। তো এটা খারাপ করেননি, আপনি ভালো করেছেন। আর কেউ কিছু হ্যাঁ বলবেন? গুরুজি, শূন্য থেকে গুরুজি, আমি তো এটা সম্পর্কে কিছুই জানতাম না গুরুজি। হ্যাঁ, হয়তো অনেকে বা এই আছেন প্রতিষ্ঠান ওনরা অন্যান্য তারাই- প্রতিষ্ঠানে বা দীর্ঘদিন শিখেছেন, তারা পরীক্ষা দিয়েছেন, আর আপনি প্রথম একেবারে, সে তুলনায় আপনি দুটোই ডাবলে, মানে 3টেতেই A+ পেয়েছেন, মানে পামিস্ট্রি এবং অ্যাস্ট্রোলজি মিলে তো A+ পেয়েছেন, আর নিউমারোলজিতেও A+ পেয়েছেন, মানে 3টিতে A+ পেয়েছেন। তার মানে আপনি খারাপ করেননি রেজাল্ট, বুঝলেন? আর কেউ কিছু বলবেন? স্যার আর কিছু স্যার, হরে কৃষ্ণ। সবাই সবাইকে আমার প্রণাম। স্যার হ্যাঁ, আমি এই যে আজকে যে রেজাল্ট নিয়ে বলতেছি যে আমি আমার মতে সবার থেকে আমি ভালো পাস করছি স্যার। আমি তার মানে আমি আমি যখন পরীক্ষা দিচ্ছি তখন আমি চিন্তা করছি যে আমার নাম খাতায় উঠবে কিনা সেটা আমার সন্দেহ ছিল। আপনার বয়স কত? তার তার ধরুন আপনার আমি বয়স কত? বয়স স্যার 50 চলতেছে স্যার, আপনার বয়স কত? 50 চলতেছে তো বর্তমান। 50। তো 50 বছরে এসে এই জ্যোতিষবিদ্যা শিখার প্রতি ধৈর্য ওনার আছে, তারপরে আপনাদের সাথে প্রতিযোগিতায় নেমে উনি ধরেন ইন্ডিয়ান জ্যোতিষ, ভারতীয় জ্যোতিষ এবং পামিস্ট্রিতে A+ পেয়েছেন, আর হচ্ছে নিউমারোলজিতে A পেয়েছেন। তো এই বয়সে উনি পারলে আপনারা বাকিরা বলবেন যে আমার অফিস টাইম ছিল, আমার হচ্ছে ভিডিও অন করতে পারেনি, প্রদীপ্ত বাবু হাত ভেঙে গেছিল। আচ্ছা, হাত ভেঙে গেছিল এটা দুর্ঘটনা, ওটাই বললেন যে উনি আমি সতর্কতার সাথে চলবো, এটা সতর্কতার সাথে চলার সুযোগ আপনার নেই, কারণ যেটি ঘটার সেটি কিন্তু ঘটবে, এটির কম আর বেশি করার সুযোগ আপনার থাকবে, তার বেশি না।
ভাগ্যকে কিছুটা অপটিমাইজ করা যায়, ভাগ্যকে পরিবর্তন করে ফেলা যায় না, কোনো জ্যোতিষ ফেলতে পারবেন না। অর্থাৎ আপনি দুর্ঘটনা কখনো বলে কয়ে আসবে না, দুর্ঘটনা পা টিপে টিপে আসবে, এটি টের পাওয়া যাবে না। সুদিন আসতে লাগলে বরং আগে টের পাওয়া যায়, কিন্তু দুর্দিন কখনো আগে টের পাওয়া যায় না। তো না না বিশেষ স্যার। করে আমি বলবো যারা বয়কনিষ্ঠ আছেন, তাদের সময় আছে এখন, আপনারা একটু ঝাঁপিয়ে পড়েন, 10 দিন ঝাঁপান, দেখবেন পরে এই রঞ্জিত বাবুকে টপকে যাওয়া কোনো ব্যাপার না। আমার তো স্যার এখন এখানে ইচ্ছা আপনি হয় যে আমি ইঞ্জিনিয়ার আবুল হোসেন সাহেবের সাথে আর আমাদের প্রেসিডেন্ট স্যারের সঙ্গে, তারপর নীরজ স্যারের সঙ্গে, টিটু দাস স্যারের সঙ্গে, তারপরে আমাদের জেকে দেব স্যারের সঙ্গে, আপনাদের সঙ্গেও, সবার সঙ্গেই আমি আবার পরীক্ষায় বসে যাই, এরকম মনে হয় মাঝে মধ্যে। এটা তো স্যার, হ্যাঁ স্যার ঠিক আছে। আমি আর যা কেউ কিছু পেয়েছি বলবেন? সেটা আপনাদের নমস্কার স্যার। কৃপা। হ্যাঁ নমস্কার, খুব সংক্ষেপে বলতে হবে যদি কেউ কিছু বলেন। স্যার আমি যে মানে এতটুকু করবো স্যার আমার আশা ছিল না। যাকে হ্যাঁ স্যারে আপনি বলতে তো বলতে ঝুমুর পাল না, আপনি ঝুমুর পাল না? হ্যাঁ ঝুমুর ঝুমা পাল। চৌধুরী স্যার, যাকে জি? স্যারে ঝুমা বলতে চৌধুরী। বলতে স্যার ওনারা ও আমি ঝুমা রানী কিভাবে চৌধুরী, আপনি A+ পেয়েছেন আর বি ভারতীয় প্লাস। জ্যোতিষ এবং পামিস্ট্রিতে, আর হচ্ছে B+ পেয়েছেন হচ্ছে আপনার নিউমারোলজিতে। তা খারাপ স্যার আমি যে পাস করেননি, এটা করবো, খুব একটা মার্ক স্যার কম আমি না। যে পাস করবো স্যার এটা আমার আশা ছিল না। আমি যাকে স্যারের প্রতিনিয়ত ডিস্টার্ব করছি, স্যার আমি কি পাস করতে পারবো, আমি কি পাস করতে পারবো, মানে আমার এমন সময় গেছে আমি পড়তেও একাডেমিতে আমি সবাই ভুলে পাস যেতাম। করে, এ এখন শতভাগ পাস, ও ব্যাপার নিয়ে আর দুশ্চিন্তা করেন না। না ওইটাই স্যার স্যার পড়ে এইবার আমাদের বক্তব্য কার নেবেন? স্যার এখন যেহেতু আমরা জ্যোতিষ আর্ণব শিক্ষার্থীদের বক্তব্য এবং শেষ। সংখ্যা ভারতী পেয়ে গেছি স্যার। হ্যাঁ আমাদের এই রেডিয়েন্সের যাত্রার সঙ্গে নতুন জ্যোতিষী যুক্ত হলেন, তাদের সবাইকে স্বাগতম জানাই, অভিনন্দন জানাই। আমাদের নবাগত জ্যোতিষীদের সার্টিফাইড জ্যোতিষী তারা। হ্যাঁ। তো তাদেরকে উৎসাহ প্রদান করার জন্য এখন আমি সিনিয়র ব্যাচ থেকে আমাদের আবুল হোসেন ভাইকে কিছু বলার জন্য অনুরোধ করছি। শুভ সন্ধ্যা। সত্যি এই সন্ধ্যায় আমাদের শিক্ষার্থীদের সকলের রেজাল্ট দেখে খুবই ভালো লাগছে এবং খুব আনন্দ পাইছি, কারণ এই ডিপ্লোমা ব্যাচের পরীক্ষাটা আমি বাংলাদেশ ইনস্টিটিউট অফ অ্যাস্ট্রোলজি থেকে দিয়েছি। আমি এরকম ইন্ডিয়া থেকে সার্টিফিকেট নিতে পারিনি, বাট আমার খুব ইচ্ছা ছিল যে ইন্ডিয়ান কলেজ অফ অ্যাস্ট্রোলজির কোনো সার্টিফিকেট নেই। তো আমার দাবিটা, আমার আবেদনটা আগে স্যারের কাছে রাখি, উচ্চতর ব্যাচের কোনো ডিগ্রি বা কোর্স যদি স্যার জয়েন্টলি চালু করেন, সেই আবেদনটা আপনার কাছে রইল। আরেকটা জিনিস হলো, যেটা স্যার বলেছেন যে এই রেজাল্ট হলো আপনাকে একটা পথের মোমবাতি ধরিয়ে দেওয়া, যে আপনি এই জ্যোতিষবিদ্যার চর্চা করার জন্য পথে এগিয়ে যেতে পারবেন। আমার কর্মজীবন 33 বছর, আমি 33 বছর চাকরি করি, আমি এখনো রিটায়ারমেন্টে যাইনি। আমার রিটায়ারমেন্ট এই এখনো 3 বছর পরে, যদি আমি সরকারি চাকরি করতাম। আর আমার প্রাইভেট চাকরিতে 65 বছরের রিটায়ারমেন্ট। আমি দেখেছি যে সমস্ত ছাত্ররা বা যে সমস্ত কর্মীরা ছাত্র জীবনে খুব একটা ভালো ছিল না, কিন্তু দরদি ছিল, যতটুকু সে শিখছে সুন্দরভাবে দরদ দিয়ে সঠিকভাবে শিখছে, কর্মজীবনে এসে তাদের সাকসেস সবচেয়ে বেশি, সবচেয়ে বেশি। দেয়ার আর ভেরি ভেরি ফিউ পিপল ইন দিস ওয়ার্ল্ড, বাংলাদেশ বলেন, বাংলাদেশের বাইরে বলেন, যারা একাডেমিক ভাবে ভালো রেজাল্ট করছে, কর্মজীবনে এসেও ভালো রেজাল্ট করছে, এদের সংখ্যা খুব কম। বাট দেখা যাচ্ছে যে পিছনের ছেলেগুলা, মানে রেজাল্টের পিছনের ছেলেগুলাই খুব সামনে এগিয়ে আসছে। তা আমি বলবো যে নতুন যারা এবার বিভিন্ন উপাধিতে ভূষিত হয়েছেন, আমি কোনো বাংলাদেশ অ্যাস্ট্রোলজি থেকে আমি এরকম কোনো উপাধি পাইনি। স্যার যেমন আপনাদেরকে যারা ভালো করছেন সবাইকে আরো নতুন উপাধি দিয়েছেন, এটা স্যারের বা বাংলাদেশ রেডিয়েন্স অ্যাস্ট্রোলজি, রেডিয়েন্স একাডেমির একটা বদান্যতা, যে ঠিকই সুন্দর জায়গায় সুন্দরভাবে মানে উপহারটা দিয়েছেন বা টাইটেলটা দিয়েছেন। আমি এখানে একটা জিনিস অ্যাড করতে চাই,
আমি 4 জন যারা ভালো করেছেন 4 জনের ভিতরে আমার চোখে ধরা 2টা পার্থক্য। যদি কিছু মনে না করেন আমি সবার জন্য এটা বলি, মনে করলেও বলি। পিয়াস সাহেব যিনি ছিলেন উনি একজন অপূর্ব মানুষ, কারণ ওনার ভিতরে কোনো অহমিকা আমি দেখতে পাইনি। তার মুখের হাসি, তার কথা বলাটা, আমি তো আপনাদের সবাইকে চিনি না, এটা বলে দিয়েছে যে তার ভিতরে কোনো ফ্রাস্ট্রেশন নাই। মানুষের ভিতরে যখন ফ্রাস্ট্রেশন না থাকে, ফ্রাস্ট্রেশনটা কি জানেন? মানে চাওয়া এবং পাওয়ার ভিতরে ব্যবধান, সেটা মানুষ কিন্তু নিজের মনে নিজে সৃষ্টি করে। এই ফ্রাস্ট্রেশনটা যদি কারো ভিতরে একবার তৈরি হয়ে যায় না, তার এগিয়ে যাওয়ার পথটা অনেক জায়গায় বাধাগ্রস্ত হয়। পিয়াসের কথা, পিয়াসের হাসি চমৎকার। আমার কাছে মনে হচ্ছে যে এই মানুষটার ভিতরে কোনো ফ্রাস্ট্রেশন বলতে কিছুই নেই, উনি ওই জিনিসটা বোঝেই না। ওনাকে ক্লাস করানো হয়েছে, তাকে পরীক্ষা দিতে হবে, সে পরীক্ষা দিয়েছে এবং যত্ন সহকারে। দ্বিতীয়, বিষ্ণু মহন্ত চমৎকার কথা বলেছেন যে আমি নিউমারোলজিতে কিভাবে A++ পেলাম, যে নিজের থেকে কিছু করা। আসলে যারা পরীক্ষক হন তারা দেখতে চান যে প্রত্যেকটা পরীক্ষার শিক্ষার্থী তার নিজের ভিতর থেকে কিছু লেখে কিনা। স্যার যেটা বলছেন যে ধরেন আমাদের এইজ বেশি, আমি এবং আমাদের প্রেসিডেন্ট স্যার সবার এইজ সবচেয়ে বেশি। আমি এই কয়েকদিন আগেও বাংলাদেশ ন্যাশনাল একাডেমি অফ বাংলাদেশ ন্যাশনাল স্কিল ডেভেলপমেন্ট অথরিটিতে CBTA মানে কম্পিটেন্সি বেসড ট্রেনিং অ্যান্ড অ্যাসেসমেন্টের একটা পরীক্ষা দিয়েছিলাম। তো এর যে রিটেন প্রশ্ন 25-এর ভিতরে 23 পাইতে হয়, নাহলে সে কোয়ালিফাই হয় না। আমি কিন্তু একাডেমিকের মানে বইয়ের কোনো কথাই লিখিনি, আমি আমার কর্মজীবন থেকে যে অভিজ্ঞতাটা পেয়েছি সেই জিনিসগুলোকে তুলে ধরেছি, এবং আমি কিন্তু ওই পরীক্ষায় কোয়ালিফাই হয়েছি। এবং যিনি অ্যাসেসর ছিলেন তিনি বলেছেন যে আপনার খাতাটা যখন আমি দেখছি তখন দেখছি যে আপনি কর্মজীবনের প্রত্যেকটা জায়গায় এতটাই যত্নবান ছিলেন যে সেখান থেকে শিক্ষণীয় কথাগুলো ঠিক আপনি তুলে আনছেন। আমি এই কথাটা এখানে এই জন্য বলবো, যেহেতু আমরা জ্যোতিষবিদ্যার যে স্যার বারবার বলে, গতকালকের ক্লাসটা আপনাদেরকে কতটা মানে ধাক্কা দিয়েছে আমি জানি না। আজকে আমার অফিসে আমি স্যারের নোটটা নিয়ে গিয়েছিলাম এবং বারবারই ওইটার ভিতরে খুঁজেছি এবং বারবারই হারিয়ে যাচ্ছি। অর্থাৎ স্যার যে কথাগুলো বলতেছেন যে এগুলাই হলো মূল ক্লাস। সার্টিফিকেট একটা পাবো, ওটা একটা ডকুমেন্ট দরকার কাজ করার জন্য, কিন্তু এর ভিতরে যদি না ঢুকতে পারি তাহলে কিন্তু রস নিতে পারবো না। আজকে আমাদের ইন্ডিয়ান টিচার যিনি বলেছেন যে রস বের করো, স্যারও বলতেছেন যে আপনারা অনুধাবন করুন, মুখস্থ করা বাদ দেন। এই জিনিসগুলা যদি নিতে হয় তাইলে ভাই অহমিকাটা দূর করেন এবং ফ্রাস্ট্রেশনটা রেখেন না। এই ফ্রাস্ট্রেশনটা এই জ্যোতিষকে ভালোবেসে করেন। আজকে দেখেন আমি কিন্তু আপনাদের আজকে এই সার্টিফিকেটের শিক্ষার্থী ছিলাম না। 7টা পর্যন্ত আমার অফিস, আমি অফিস থেকে 5টা আমার বসকে বলে ছুটি নিয়ে চলে আসছি। আইসা বাসায় আমি তৈরি হয়ে বসছি যে আমাকে ডিস্টার্ব করবো না, আমার আজকে এই জিনিসটা আছে। অর্থাৎ এই কথাটা দ্বারা আমি এইটা বুঝাচ্ছি যে আমার ধীরে ধীরেই যে কাজটাই করি, আমি খুব বোকা একটা ছেলে ছিলাম। আমার যদি ছাত্র জীবনের কথা বলি এগুলো শুনলে হাসবেন, কিন্তু আমি যেটাই করতাম সেইটার প্রতি আমি খুব সিনসিয়ার। মা যদি বলতো আমাকে যে গরুটা নিয়ে যেত, এটা ঘাস খাওয়াই আন, ঠিকই আমি ধরে ধরে গরুটা কোথায় কোথায় ঘাস আছে খাওয়াতাম। মানে কাজটা হলে মা বলছে এটা করতে হবে। আমি এখন ধরেন আজকে হায়ার ডিপ্লোমা পাশ করেছি, স্যার কালকে বলেছেন, সেই জন্য আমি বলছি যে এখন আমার হলো এই গুরু কি বলতেছেন প্রত্যেকটা ক্লাস, আপনাদের আজকে প্রাথমিক ক্লাস, উচ্চতর ক্লাস, যে যে সাবজেক্টগুলো দিচ্ছেন রিয়েলি রিয়েলি চমৎকার, রিয়েলি চমৎকার। এবং এই ক্লাসগুলোর বা নোটগুলোর যদি সাথে সাথে না শোনেন, সাথে সাথে ওই নোটগুলো না রাখেন, ভুলে যাবেন। মানুষের ব্রেনে এত শব্দ থাকে না,
যদি ওইটা নিয়ে আপনি চর্চায় না রাখেন। আজকে কেসিপাল, ডক্টর কেসিপাল মহোদয় এই অবস্থায় আসছেন, তার জীবনের পুরো সাধনাটাই কিন্তু সে এখানে দিয়েছে। আমরা কয় ঘন্টা দিই? 10 মিনিট দেই, তার ভিতরে ক্লাসের ভিতরে মোবাইল দেখি, বন্ধুর SMS এর জবাব দিই, ফেসবুকে টিপস দেই। এগুলো করলে কিন্তু ভাই এই জায়গা থেকে হারিয়ে যাব। এইটাকে ভালোবাসি, এটা আসলেই দেওয়ার একটা জিনিস। আরেকটা আমি জিনিস বলবো যে ওই যে স্যার একটু আগে বলছিলেন আমাদের ক্লাসটা শুরু হওয়ার সাথে, অর্থাৎ আমরা যারা জ্যোতিষ শিখছি বা জ্যোতিষ হয়েছি, তারা আমাদের জীবনকে এই পাথেয়তে চলার জন্য প্র্যাকটিস করি। এটা একটা প্র্যাকটিস, প্র্যাকটিস করলেই এটার ফল পাবেন এবং এটার উন্নয়নটা আপনি দেখতে পারবেন। একটা মানে একটা নির্দেশনা আপনি বুঝে চলতে পারবেন, যেটা টিটু দাও আজকে ক্লাসের আগে ব্যাখ্যা করেছেন। একটু এই জিনিসগুলোতে একটু দেখুন আর নিজের ভিতর থেকে অহমিকাটা তুলে নেন, দেখবেন যে এই সাধনার ধন আপনার ভিতরে ঢুকছে। এটা কিন্তু জোর করে নিতে পারবেন না। কেউ যদি বলে যে আমি 100-তে 100 পাইয়া ভালো প্রেডিক্টর হব, ক্যানট বি। এটা আসতে হবে, বিধাতা থেকে আসতে হবে ভিতরে, নাহলে ওই জিনিস তৈরি হবে না, একদমই তৈরি হবে না। যেমন আমি বলি, আমি বেসিক্যালি একজন ইঞ্জিনিয়ার, যে যান্ত্রিক, আমি বিদ্যুতের কাজ করি। আমি পাওয়ার প্ল্যান্টের ভিতর দিয়ে চলে গেলে শব্দ শুনে বলতে পারি যে এইখানে এই প্রবলেমটা হয়েছে, কারণ আমি 33 বছরই এই সাউন্ডের সাথে পরিচিত। আমার গাড়ির ড্রাইভার যদি আমি বলি যে এই প্রবলেম হয়েছে, স্যার বুঝলেন কেন, আমি কি যে আমার তো ওই সাউন্ডগুলো আমাকে বলে দেয় যে এটার জন্য এটা হচ্ছে। যে জিনিসটা আজকে দেখেন, আমি নিশ্চিত যে আমাদের ভিতরে আমাদের মহাসচিব এবং শ্রদ্ধেয় অধ্যক্ষ ডক্টর কেসিপাল সাহেব হলো সেই জ্ঞানের অধিকারী, যে দেখেই সে বলে দিতে পারে। এই এই দেখে বলে দেওয়াটার ভিতরে সাধনাটা নিয়ে আসুন। অন্তত প্রতিদিন যারা এখন এই শেষ বয়সের দিকে এসেই তো আসছি, আমরা যারা এখানে ছাত্ররা আসছি, কেউ নিজের ইচ্ছা আসিনি। এই বাড়ি বুড়ি খাইয়া রাস্তায় ওই ট্রাকের মতো এইখানে খাইছি বাড়ি, ওইখানে বাড়ি খাইছি, এই ধাক্কা ধুক্কা খাইয়া এসে ঢুকছি। আমি একটু বরিশালের ভাষায় বললাম আর কি, ধাক্কা ধুক্কা। তো এখন এর ভিতরে একটু নিজেকে পরিচর্যা করি, দেখবেন একটা সুন্দর জীবন তৈরি হবে। আর সুন্দর জীবন তৈরি হওয়ার জন্য অর্থের প্রয়োজন, কিন্তু মানসিক শান্তিটাও প্রয়োজন। আর আপনি যদি সৃষ্টিকর্তার নির্দেশিত পথে চলেন, মানুষের কল্যাণের জন্য কাজ করেন, আপনার অর্থ শান্তি উনিই দিবেন। তো আমি বলবো যে আপনারা সবাই ভালো করেছেন, উচ্চতর বেছেও এইভাবে ভালো করার চেষ্টা করুন। আর আমার আবেদন স্যারের কাছে আবারও রাখলাম, সেই আবেদনটা আমার ইচ্ছে করে স্যার, যে এই জ্যোতিষের আমি প্র্যাকটিস করি আর না করি, এই জায়গাটা আমার আমার শিখতে খুব ইচ্ছা করে। আমাকে যতদিন আল্লাহ আমাকে সুযোগ দেয়, আমি লেখাপড়ার ভিতরে থাকব। আমি সবার প্রতি শ্রদ্ধা এবং সালাম জানিয়ে আমার বক্তব্য শেষ করলাম। অসংখ্য ধন্যবাদ ইঞ্জিনিয়ার মোহাম্মদ আবুল হোসেন সাহেব। এর আগে আমরা অবশ্যই এইটাকে আমরা কারেকশন করে নিব, খুব শীঘ্রই কারেকশন করে নিব। আগামী সপ্তাহ থেকে মানে বাংলাদেশের রেজাল্টটা দেওয়া হয়ে গেলে আমরা এরপরে আর ইঞ্জিনিয়ার বা ডাক্তার বা উকিল মুক্তার এভাবে আর ডাকবো না। আমরা এটা আগামী সপ্তাহ থেকে ধরেন বাংলাদেশের রেজাল্টটা হয়ে গেলে যানরা যে উপাধিতে ভূষিত ঠিক সেইভাবেই ডাকা হবে। আশা করি আমরা এটা ঘুরিয়ে নেব। আমাদের স্যারদেরও দৃষ্টি আকর্ষণ করব, আমাদের মাননীয় প্রেসিডেন্ট স্যারেরও দৃষ্টি আকর্ষণ করব। আমরা এটাই সবাই করা উচিত আমাদের স্যার, জায়গা এটাই থেকে করা আমরা উচিত। এটাকে সাজিয়ে নেব যে যানরা যে উপাধিতে ভূষিত হচ্ছেন, সেটি যে 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 উপাধি ব্যবহার করছেন সেই উপাধি অনুযায়ী আমরা ডাকা। তো সেই অনুমতি অবশ্য আপনাদের কাছ থেকে নিয়েও নেব, যে যেহেতু আপনি মূলত ইঞ্জিনিয়ার, কিন্তু সেখান থেকে আপনি এখানে আসছেন যে শখের বশে, কিন্তু আমরা তো টাকা শুরু করেই দেব, মানে আপনি বললেও ঠেকানো যাবে না বা আপনি বাধা দিতে পারবেন না। আমরা তো আমি তখন বাধা জ্যোতিষ দিব না, সম্রাট। আমার এটা ভালো লাগে স্যার, অসুবিধা নেই। হ্যাঁ, আমরা জ্যোতিষ সম্রাট মোহাম্মদ আবুল হোসেন কিন্তু বলবো। এবং আজকেই আমি শুরু করে দিলাম এখানে যে অসংখ্য ধন্যবাদ।
জ্যোতিষ সম্রাট মোহাম্মদ আবুল হোসেন সাহেব দিয়ে শুরু করলাম আর কি যাত্রা। নীরজ স্যার এবার। স্যার আমি তার আগে আপনার কাছে আমার একটা নিবেদন, আমি কিন্তু ঠিক 8:30 বাজলে আমি লিভ নিব। হ্যাঁ হ্যাঁ, তার ভিতর আমিও আহ, বন্ধ করে দেবো, আমি 30-এর পরে আর যাবো না। আপনার আর কার হ্যাঁ, কার এই বক্তব্য জন্য নিতে হবে আমরা আপনি যারা নিচ্ছেন। কথা বলবো, খুবই সংক্ষিপ্ত আকারে বলবো, কারণ আমরা 8:30-এর আগে শেষ করে দিতে পারলেও আমি রেডি আছি। সাউন্ড আসছে না। মনে হচ্ছে নেটওয়ার্কের প্রবলেম আচ্ছা স্যারের টিটুদার এখানে। স্যার, আপনি কিছু বলেন খুব সংক্ষেপে। আপনিও তো একসময় এই পরীক্ষা দিয়েছিলেন, নাকি দিয়েছিলেন না? হ্যাঁ স্যার, পরীক্ষা তো আমি হ্যাঁ, দিয়েছি। তবে আজকে আমার না, খুব স্যার ইন্ডিয়ান ভালো কলেজ অফ লাগলো। অ্যাস্ট্রোলজি অ্যান্ড অ্যাস্ট্রোনমিতে তো পরীক্ষা আপনি দিয়েছিলেন, আগে হ্যাঁ দিয়েছিলেন না? হ্যাঁ, হ্যাঁ দিয়েছি স্যার, হ্যাঁ হ্যাঁ। গত বছর তো বলেন সংক্ষেপে একটু কিছু বলেন। তা ও শনিক বিউটি ম্যাডাম কি আসে? বিউটি ম্যাডাম হিরণময় স্যার না কি না আসেন? না ওনারা না, তো ওনারা নেই। না, কেউ নাই, আপনি বলেন। আচ্ছা, আমি প্রথমে আমাদের বাংলাদেশ রেডিয়ান অ্যাস্ট্রোলজি সোসাইটির প্রেসিডেন্ট মহোদয়কে প্রণাম জানাই, এবং সর্বোপরি প্রিন্সিপাল স্যার নীরুজ স্যার এবং জ্যোতিষ সম্রাট আবুল হোসেন সাহেবকেও আমি আমার হৃদয়ের অন্তঃস্থল থেকে প্রণাম জানাই। আজকের এখানে আমি উপস্থিত থাকতে পেরে আমার খুবই আনন্দ লাগছে, খুবই আমি আনন্দিত। এটা ভালো সুযোগ এলো, তা বাড়িতে আসছি এবং ফ্রি সময় থাকতে পারছি, খুবই একটা আনন্দিত উপভোগ করলাম। আমি আজকে যারা ইতিমধ্যে যারা রেজাল্ট হয়ে গেছেন এখন থেকে সবাই অ্যাস্ট্রোলজার, এখন আর শিক্ষার্থী বলা যাবে না, সবাই অ্যাস্ট্রোলজার। আজকে যে রেজাল্ট দিয়েছেন, রেজাল্টটা বড় কিছু নাই, তার বলেছেন যে এটা একটা সার্টিফিকেট, এটা স্বীকৃতি। জ্যোতিষ জগতে করতে গেলে সার্টিফিকেটের প্রয়োজন, স্বীকৃতির প্রয়োজন। রেজাল্ট আমি মনে করি খুব ভালো হয়েছে। প্রশ্নের যেই এই এতটা সহজ ছিল না প্রশ্ন, তার মধ্যেও যেই রেজাল্ট হয়েছে, এবং সবাই মোটামুটি এমন একটা সাবজেক্ট নেই যে প্লাস পাইনি বা এ পাইনি, হয়তো একটাতে বি পেয়েছে কিন্তু একটাতে তো এ প্লাস পেয়েছে। তো সেই হিসাবে বি প্লাস পেয়েছে গোটা কয়েকজন, বেশিরভাগই রেজাল্ট খুব ভালো করেছে। আর প্রশ্নটা এত সোজা না, মানে এত প্রশ্নটা খুব কঠিনই ছিল। এই আগামী দিন কে রেজাল্ট ভালো করলো খারাপ করলো এটা বড় কথা না, আগামী দিন প্র্যাকটিসের মাধ্যমে মানুষকে সন্তুষ্ট করাই সবচেয়ে মূল উদ্দেশ্য। ওই হিসাবে সমস্ত জ্যোতিষ ভাই বোনেরা স্যারের আমাদের যে গবেষণামূলক শিক্ষা দিচ্ছে এটি উপলব্ধি করেন, এবং ওই উপলব্ধির মাধ্যমে আরো কিছু নতুন তথ্য আবিষ্কার করেন, তাতেই স্যারে খুশি হবে। এবং আপনারা সবাই আলোকিত জ্যোতিষ হন, তাতেই সবচেয়ে বেশি স্যারে খুশি হবে। আর আমরা সবাই অহংকার বোধ করি যে আমরা ডক্টর প্রিন্সিপালের ছাত্র, এটা আমাদের সবচেয়ে বড় অহংকার। স্যার আমাদের সাথে আছে, আমরা একটু সময় নিলেও আমরা সবাই ভালো জ্যোতিষ হতে পারবো, এই আশা প্রত্যাশা ব্যক্ত করে আমার ক্ষুদ্র বক্তব্য এখানে শেষ করলাম। অসংখ্য ধন্যবাদ। এই অবদান অবশ্য আপনারও, কারণ হচ্ছে আপনি অত্র প্রতিষ্ঠানের কেমিস্ট্রি শিক্ষক, অর্থাৎ আপনি শিক্ষা দিয়েছেন বিধায় আজকে আপনার শিক্ষার্থীরা জ্যোতিষ হয়ে গেছে, কবে হয়ে গেছে টের পাননি। তবে এই সনাতন অ্যাস্ট্রোলজিক্যাল কোচিং সেন্টারের সব থেকে বড় অবদান জানার তিনি হচ্ছেন অ্যাস্ট্রোলজার নীরজ কান্তি রায় স্যার। উনি একাডেমিক কোঅর্ডিনেটর এবং শিক্ষক। তো উনার এখানে নিউমারোলজি প্লাস পামিস্ট্রি অ্যাস্ট্রোলজি সকল জায়গায় ওনার যে নিগুড় বিচরণ ছিল, যে যার বিনিময়ে আজকে
ধরেন এই রেজাল্ট করেছেন, শিক্ষার্থীরা আমার সাথে তো মন খুলে দু কথা বলতে পারেননি, কিন্তু উনি উৎসাহ দিয়েছেন, উনি মানে ভয় দূর করেছেন এবং পরীক্ষার যাবতীয় নীতি নির্ধারণ, এমনকি খাতা রেডি করে দিয়েছেন কিভাবে খাতাটা লিখবেন। তার ভিতরেও দেখেছি অনেকে রিং খাতায় লিখে সেই রিং টেনে ছিঁড়ে তারপরে ফিল আপ করে দিয়েছেন। এটা আন্তর্জাতিক মানের পরীক্ষায় এটি আসলে দেখলে কেমন লাগে সেটি যা হোক আগে বলে আপনারা এখন জ্যোতিষ হয়ে গেছেন, আপনাদের মনে কষ্ট দিতে চাচ্ছি না। তো এই সময় নষ্ট না করি, তবে আমাদের নীরজ স্যার যে চেষ্টা করেছে এটি আসলে বলার নয়, কারণ পেজের উপরে মার্জিন দিয়ে পর্যন্ত উপরে পরীক্ষার নাম, রোল নাম্বার, অথচ এর ভিতর একজন কিন্তু বাংলাদেশের খাতায় রোল নাম্বার নাম লেখেননি, তার প্রথম পেজ আসেই না। তাহলে কি করে বুঝবো ওই খাতাটি কার? আমি কিভাবে বুঝবো? যাই হোক, এগুলো নীরজ স্যার, আপনার কাছ থেকে শিক্ষার্থীরা কিছু প্রত্যাশা করছেন, আপনি কিছু বলুন। আপনার বক্তব্যের পরে মাননীয় প্রেসিডেন্ট স্যারের বক্তব্য নিয়ে শেষ। স্যার আমি কি বলবো, আজকে আমি আমার আহ, জ্যোতিষ জগতে, বাংলাদেশ রেডিয়েন্সের জ্যোতিষ জগতে জ্যোতিষার্ণব এবং সংখ্যাবরতী মহোদয়দেরকে স্বাগতম। আজকের এই বাংলাদেশ রেডিয়েন্স একাডেমি অফ অ্যাস্ট্রোলজির মাননীয় অধ্যক্ষকে প্রণাম, আমার সতীর্থবৃন্দ, জ্যোতিষ সম্রাট আবুল হোসেন সাহেব এবং মাননীয় প্রেসিডেন্ট বাংলাদেশ রেডিয়েন্স অ্যাস্ট্রোলজার সোসাইটি মহোদয়কে প্রণাম। আমি দুই কথা বলেই আমি শেষ করব, আমি সময় নিব না। আমি একটা জিনিস লক্ষ্য করেছি, সেটা হচ্ছে যারা কথা কম বলে তারা কাজ বেশি করে, আর যারা কথা বেশি বলে এরা কাজ কম করে। তো এখানে একটা বিষয় লক্ষণীয়, যেমন আমরা বিপ্লব বাবুকে চিনি, আপনাদের চিনেন। ওনাকে একদিন প্রশ্ন করলাম, গুরুজি যখন বিপ্লব বাবুর কথা আমাকে বলতেন, একদিন ওনাকে আমি ফোন দিলাম বা উনার সাথে ফোনে কথা হলাম, আমি আপনার চার্টটা একটু বলেন তো বিপ্লব বাবু। আপনি চুপি 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 এত বড় বড় কাজ করতেছেন। পরে ওনার চার্টটা যে কোনো উপায়ে আমি জানলাম, জানার পর দেখলাম যে ওনার চার্টে কি কম্বিনেশনটা আছে, যে উনি কথা কম বলে তো বড় বড় কাজ করতে পারে। আবার এরকম অনেকেই আছেন, অনেক বুদ্ধিদীপ্ত আপনারা জ্যোতিষী আছেন, রেজাল্ট একটা কাগজ মাত্র, ব্যক্তিগত জীবনে কর্মজীবনে ওই সার্টিফিকেট, আমাদের অ্যাস্ট্রোলজি সার্টিফিকেট শুধুমাত্র শো করা ছাড়া কোনো কাজে লাগে না, প্র্যাকটিসটাই বড় কথা। আর প্রত্যেকটা প্রাত্যহিক জীবনে প্র্যাকটিস। আপনি কত বড় জ্যোতিষ হবেন, যেমন ডাক্তাররা অনেক বাজে ডাক্তার আছে, তাদের তার সুনাম আছে, হাত যশ আছে। তো অ্যাস্ট্রোলজার আপনি কতটুকু সুনামের, কতটুকু প্র্যাকটিসের, যেমন আজকে সন্নিকেতর একটা যুগ আছে, আমার কাছে মনে হচ্ছে সন্নিকেত জিস্ট, একদম জিস্ট রেজাল্টটা দিয়ে দিছে। কার কতটুকু পাওনা ঠিক তাকে ততটুকুই দিছে, কাউকে বেশিও দেয় নাই, কমও দেয় নাই। তো সেই হিসাবে আমি মনে করি জ্যোতিষ সমাজ সমৃদ্ধ হলো আপনাদেরকে পেয়ে। আপনাদের নবযাত্রায় আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। এবং আমরা একটা জিনিস খেয়াল রাখবো, সবসময় সময়ের প্রতি গুরুত্ব দিব। উপদেশ পরামর্শ আপনার দেওয়ার ক্ষমতা আছে, আমারও দেওয়ার ক্ষমতা আছে। হয়তো আপনি আমাকে এই প্রতিষ্ঠানের একজন দায়িত্বশীল হিসাবে আপনি আমাকে সম্মান করতেছেন, জ্যোতিষী হিসাবে আপনাকেও আমাকে সম্মান করতে হবে। এটাই নিয়ম, এটাই হলো স্বপেশায় একই পাশাপাশি যখন সতীর্থ হয়ে যাবেন। যেমন বিতর্কে সবসময় বলা হয় বিজ্ঞ প্রতিপক্ষ, প্রতিপক্ষকে কখনো অনভিজ্ঞ ভাবতে নাই। এটা কিন্তু বিতর্কের রুলস। যখনই আপনি বক্তৃতা দিবেন তখন বলতে হবে বিজ্ঞ প্রতিপক্ষ। তো যখনই জ্যোতিষ অর্ণব সুদীপ্ত সাহা আমার সামনে বসবেন, আমিও ধরে নিব সুদীপ্ত সাহা অনেক কিছু জানেন, আমার সাথে বিতর্কে আসবেন, আমি ওনার সাথে এই বিষয় নিয়ে বিষয়ভিত্তিক আলোচনা করব, বার্গেনিং এ যাব। তো আজকে যারা এই নব জ্যোতিষ হিসাবে পদার্পণ করলেন, তাদের উত্তরোত্তর সমৃদ্ধি সফলতা কামনা করছি। সাথে সাথে আমাদের রেডিয়েন্সের জন্য আপনাদের সকল প্রকার সহযোগিতা আমি আমার জায়গা থেকে কামনা করতেছি। এই রেডিয়েন্স আপনাদের আলোয় উদ্ভাসিত, আপনারা সেই আলো বিকিরণ করবেন, সেই আলো রেডিয়েন্স এগিয়ে যাবে, এই প্রত্যাশা রাখি। গুরুজির চরণে প্রণাম, আমাদের প্রেসিডেন্ট স্যার প্রণাম, সকলের প্রতি শুভকামনা। নমস্কার, সবাইকে ভালো থাকুন, শুভরাত্রি।